বীরভূমের মাটিতে, আপনাদের মুর্শিদাবাদের মাটিতে সকালবেলায় ঘুম থেকে উঠে দেখবেন রাস্তায় সব দৌড়াচ্ছে। কেন দৌড়াচ্ছে? মর্নিং ওয়াক করার জন্য। কিন্তু বৃন্দাবনে গেলে দেখবেন ওরা সকাল থেকে দৌড়াচ্ছে। কেন? যমুনাতে স্নান করবার জন্য। সকালবেলায় ঘুম থেকে উঠে যে স্নান করে তার স্নানটাকে দেবতার স্নান বলা হয়। এই জন্য যমুনার দিকে স্নান করে কি করে? তারা মন্দির পরিক্রমা করে। আপনার বাড়িতে মন্দির না থাকলে তুলসী মন্দির পরিক্রমা করবেন। কবার করবেন? 4 বার করবেন। মায়েরা কিভাবে করবেন? ঘড়ির কাঁটাটা যেদিক থেকে যাচ্ছে সেই দিকে পরিক্রমা হয়। এটা তুলসী মন্দির হলে আপনার পরিক্রমাটা এইদিকে হবে। দেবতার মন্দির কবার? 3 বার। আর ভগবানের মন্দির কবার? 4 বার পরিক্রমা করতে হয়। प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ प्रात होने से जमुना में नहाएंगे, परिक्रमा करके जीवन सफल बनाएंगे। तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा, तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा, तेरी पूर्ण होगी कामरती जा राधा राधा। तेरी पूर्ण होगी मिलेंगे कुंज बिकारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिकारी, मिलेंगी राधा प्यारी। चलो न वृंदावन लती जा राधा राधा, चलो न वृंदावन लती जा राधा राधा, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगी कुंज बिहारी, मिलेंगी राधा प्यारी, मिलेंगे कुंज बिकारी, मिलेंगी राधा प्यारे। 365 দিনের মধ্যে প্রতিটা দিন সংসারের জন্য দিচ্ছেন। একটা দিন আশ্রমে সুযোগ পেয়েছেন গোবিন্দের নাম শ্রবণ করার জন্য। আজকে মন দিয়ে কীর্তন শুনুন। ভগবান বলছেন প্রতিদিন তো নিজের জন্য দিচ্ছিস, আমার জন্য কবে দিচ্ছিস? আজকে যেখানে হরিনাম হচ্ছে আপনারা সব বসে আছেন, খুব ভালো লাগছে আপনার। শুধু তাই নয়, আমি শুধুমাত্র যে পশ্চিম বাংলায় গাই তা নয়, পশ্চিম বাংলার জেলায় জেলায় গাই তাই নয়, প্রতিটি জেলায় গাই, বিভিন্ন রাজ্যে গাই। কয়েকদিন আগে আমি ত্রিপুরা গিয়েছিলাম, বিশালগড়, ইউটিউবের মাধ্যমে দেখতে পাবেন। 3 দিন আসর ছিল, প্রতি আসরে 35 থেকে 40 হাজার করে মানুষ যেন প্রেমের বন্যায় ভেসে যাচ্ছে, ভগবানের নামে ভেসে যাচ্ছে। আপনার কৃষ্ণ ভক্ত হন, প্রতিটি বাড়ি বাড়ি একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান হন। আজকে লীলার নাম মহারাজজির নির্দেশ অনুযায়ী অনেকগুলো কথা ছিল লীলার। তার মধ্যে বললেন বাবা দান এবং কালীয় দমন, এই দুটোর মধ্যে তুমি যেটা মনে করো সেইটাই তুমি করো। তো তিনি তার নির্দেশ অনুযায়ী শেষে সিদ্ধান্ত হলো যে ভগবান শ্রীকৃষ্ণের কালীয় নাগ দমনের কথা আমি আপনাদের বলবো, একটু মন দিয়ে শুনবেন। আচ্ছা মায়েরা, আপনার ছবিতে দেখতে পান একটা সাপের মাথায় কৃষ্ণ চেপে আছে। জোরে বলুন হ্যাঁ না না, জোরে বলবেন। আচ্ছা, যে সাপটার উপরে কৃষ্ণ চেপে আছে সেই সাপটার নাম তো সবার জানা আছে। কি নাম? জোরে বলুন। কালীয় নাগ। আচ্ছা আচ্ছা, এবার শুনুন ভাগবতীয় কথা। আমার আপনার মাথায় কৃষ্ণ চাপলো না, সাপের মাথায় চাপলো কেন? আমার আপনার মাথায় কৃষ্ণ চাপলো না, সাপের মাথায় চাপলো কেন? সাপটা তাহলে পূর্বজন্মে ভালো কর্ম করেছিল বলে তার মাথায় চেপেছিল। এই যে আজকে কীর্তন শুনতে এসছেন, আপনার কর্ম যদি ভালো হয় আশীর্বাদ আপনার পড়বে, আর যদি কর্ম আপনার খারাপ হয় আশীর্বাদ আপনার মাথায় পড়বে না। আপনি যেমন কর্ম করবেন, যে যথামাং প্রপদ্যন্তে তাং ততৈব ভজাম্যহম। ভগবান বললেন যে আমাকে যেমন ভাবে ভালোবাসে আমি তাকে তেমন ভাবেই ভালোবাসি। তাই লক্ষ্য করুন, এই কালীয় নাগ পূর্বজন্মে কে ছিল? পূর্বজন্মের কর্মফল অনুযায়ী এই জন্মে আপনি কর্মফল ভোগ করেন। আপনাদের এই গ্রামে ধরুন 2টো বাচ্চার জন্ম হয়েছে। একটা বাচ্চা বড় লোকের বাড়িতে সোনার চামচ মুখে নিয়ে জন্ম নিল, আর একটা বাচ্চা গরিবের বাড়িতে মায়ের দুধ পেল না। তাই দুজনই একদিনে জন্ম নিল। একজন বড় লোকের বাড়িতে নিল, একজন গরিবের বাড়িতে নিল। কেন? পূর্বজন্মে কর্ম যার ভালো ছিল সে বড় লোকের বাড়িতে জন্ম নিয়েছে, আর যার কর্ম একটু খারাপ ছিল সে গরিবের বাড়িতে জন্ম নিয়েছে। কালীয় নাগ পূর্বজন্মে কি ছিল? ভাগবত কি বলছে? চন্দ্রধ্বজ রাজা। মায়েরা, রাজা হয়ে সাপ হলো কেন? একদিন চন্দ্রধ্বজ রাজার পেটে প্রচন্ড যন্ত্রণা, কোনো মতেই ভালো হয় না। চন্দ্রধ্বজ রাজা বললো তোমরা কি কেউ বলতে পারবে না আমার পেটের যন্ত্রণা কি করে ভালো হবে? এত কবিরাজ এলো, কেউ ভালো করতে পারলো না। একজন বলল মহারাজ
আপনার পেটের যন্ত্রণা ভালো হবে একটা উপায় আছে। আপনি যে রাজবাড়িতে বাস করেন তার পেছন দিকে একটা সরোবর আছে, পুকুর। ওই সরোবরে একটা রাজহাঁস খেলা করছে, ওটাকে কেটে হত্যা করে তার পিত্তটা খেতে পারলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মহারাজ রাজহাঁসকে ধরে আনলেন। যখন রাজহাঁসকে হত্যা করতে যাবে, রাজহাঁস কেঁদে কেঁদে বলল, আমাকে না মেরে যদি আপনার পেটের যন্ত্রণা ভালো হয় একটা উপায় বলবো। বলে কি উপায়? শোনো। বলে কি? যে সরোবর থেকে আমাকে ধরে আনলে সেই সরোবরের উত্তর দিকে একটা গাছের মধ্যে এক সাধু বাবা মুনি বসে আছেন, ওনার চরণ ধোয়া জল পান করলে তোমার পেটের যন্ত্রণা ভালো হবে। মায়েরা, রাজা বলে কথা, সোনার পাত্র নেই। এই যে ও মুনিবর, বলি এক কাজ করো না, তোমার চরণটা দাও, ডান চরণটা। যে না ডান চরণটা বাড়িয়ে দিছে, পুঁজ আর রক্ত, ছি, এই জল আমি পান। ও মুনিবর, তোমার বাঁ পাটে গিয়ে দাও। যখন বাঁ পাটে গিয়ে দিয়েছে, পুঁজ রক্ত তো রয়েছে, তার সঙ্গে পোকা কিলবিল কিলবিল করছে, ছি, এ জল আমি পান করতে পারবো না। কিন্তু রাজা চন্দ্র যে একটা ভালো কাজ করেছিল, ওই বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছিল। গঙ্গা থেকে কেউ যদি জল আনে বাড়িতে রাখলে 10 দিন পরে ঘোড়া জল পরিষ্কার হয়ে যায়। পরম বৈষ্ণবের চরণ ধোয়া জল কেউ যদি বাড়িতে আনে, সেই জলও 10 দিন পর পরিষ্কার হয়ে যায়। যেই না চন্দ্রধ্বজ রাজা ওই বৈষ্ণবের চরণ ধোয়া জল মাথায় করে এনেছে তার দুজন স্ত্রীর কাছে। চন্দ্রধ্বজ রাজার দুজন স্ত্রী ছিল, স্বামী জল পান করতে পারে না, দেখি 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 আমাদের দাও। দুজন স্ত্রী যেই না জল পান করেছে, অমনি মুনি ছুটে এসে চিৎকার করে বলল, রাজা এ তুমি কি করলে? আমার চরণ ধোয়া জলকে তুমি অপমান করলে। আমি তোমাকে অভিশাপ দিলাম, যে তুমি খল প্রবৃত্তি করেছো, চালাকি করেছো, তোমার জন্য সর্পকুলে জন্ম হয়, তুমি হবে কালিও নাগ। চন্দ্রধ্বজ রাজা কেঁদে কেঁদে বলল, হে মুনিবর, হে মুনি জীব, অভিশাপ যদি দিলে আমায় সাপে কুলে জন্ম সবে হয়, গুলে জন্ম গো, তবে আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ লাভ করিতে পারে। আশীর্বাদ দাও যেন গোবিন্দের চরণ লাভ করতে পারে। ভগবান শ্রীকৃষ্ণের জন্য মুনি চিৎকার করে বলল, তুমি যেহেতু আমার চরণ ধোয়া জল মাথায় করে এনেছো, তোমাকে আশীর্বাদ করলাম, একদিন তোমার মাথায় ভগবান শ্রীকৃষ্ণের নৃত্য হবে। বৈষ্ণবের আশীর্বাদ হলে কি না হয়, সাধুর আশীর্বাদ হলে কি না হয়। যে যেখানে যাবেন মায়েরা, রাস্তা দিয়ে বৈষ্ণব পেরিয়ে গেলে প্রণাম করবেন, সাধু দেখলে প্রণাম করবেন, গুরু দেখলে প্রণাম করবেন, দেরি করবেন না। ওই রাজা চন্দ্রধ্বজ কালিয়নাগ রূপে জন্ম নিলেন, বৃন্দাবনের কালী দেওয়া হবে। আর সেই জলটাতে এমন বিষ ঢালতে শুরু করলো, ওই পথ দিয়ে যত পশু পাখি পেরিয়ে যায় তারা ছটফট ছটফট করে মরে। পদকর্তা বর্ণনা করলেন, কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে, আজ কালিন্দির এক দহে, আমার কালী নাগ তাকে রহে, কালিন্দির এক দহে কালী নাগ তাহে রহে, কালিন্দির এক দহে, ওই আমার কালী নাগ তাকে রহে। বিষ জলে দহন সমান দেখি রে বিসর্জনে বিসর্জনে দহন সমান। আমি সবার কাছে নিবেদন রাখবো, আমার বাবারা যারা এসছেন, আমার মায়েরা যারা এসছেন, কেউ যেন এমন চিন্তা করে এসেন না যে বিকাল বেলায় কীর্তন শুনতে বসেছি, সন্ধে হলে বাড়ি যেতে হবে, এই ভাবনা কিন্তু কেউ করবেন না।
আজকে হরি নামে কেউ যদি ঘর 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 করে, মৃত্যুর সময় তার গলাটা বেশি ঘর 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 করবে। যাতে না করতে পারে তার জন্য যতক্ষণ কীর্তন হচ্ছে আজকে ভক্তি ভরে শ্রবণ করুন। ভগবান আপনাদের দেখছে কে কেমন মন নিয়ে কীর্তন শুনছেন। আমি প্রদীপ পাল দেখতে পাচ্ছি না, তিনি অন্তর্যামী, তিনি দেখছেন কার মনে কি চলছে। এই জন্য আপনারা মন দিয়ে একভাবে কীর্তন শুনবেন। পদকর্তা বললেন কি, বিসারে জলে সমানে সমান, দেখলাম বিষর জলে সমান সমান, বিসারে জলে সমানে সমান, দেখিলাম বিসার জলে সমান সমান, কালিন্দির একদহি বিসার জলে সমানে সমান, আজ কালিন্দির একদহি ওজে বিষার জলে সমান সমান, দেখলাম বিসারে সমান সমান, আজ বিষার জলে সমান সমান, কালিন্দির আজ বিষার জলে সমান সমান, কালিন্দির একদহি দেখলাম বিষার জলে সমান সমান সমান, আজ বিষার জলে বিষার জলে দহন সমান। আচ্ছা আচ্ছা, এই কালিয়নাগ লীলা শুনতে শুনতে একটু মন দিয়ে শুনবেন। আপনাদের মুর্শিদাবাদের অনেক জায়গা আমি গেলাম, প্রায় রাস্তা দিয়ে পেরোই পুকুর দেখতে পাই। সব পুকুরে কিন্তু পদ্ম ফুল দেখতে পায় না, কোন কোন পুকুরে পায়। আমার বাবারা যারা এখানে আছেন, বয়স্ক বাবারা, তারা জানেন যেখানে পদ্ম ফুল থাকে সেখানে একটা সাপ থাকে, ওই সাপটার নাম পদ্মনাগ। যে পুকুরে পদ্মনাগ থাকে পদ্ম ফুলের মধ্যে, পদ্ম ফুল তুলতে গিয়ে অনেককে পদ্মনাগে কামড়ে দিয়েছে, ওখান থেকে আর পারে উঠতে পারে নাই, মরে গেছে, এত বিষের জ্বালা। তাহলে যেখানে পদ্মনাগ সাপ থাকে পদ্ম ফুলে, সেই পুকুরের জলটা বিষ হলো না, কিন্তু কালিদহ হ্রদে কালিয়নাগ যেখানে রয়েছে তিনি জলটাকে বিষ করে দিলেন কেন? একটাই কারণ, কুরুক্ষেত্রের যুদ্ধের পরে কৃষ্ণ জয়লাভ করার পরে কালিয়নাগ বারবার কেঁদে কেঁদে বলেছিল, প্রভু তুমি সবাইকে উদ্ধার করলে, আমাকে উদ্ধার করো, আমাকে তুমি উদ্ধার করবে না? বেশ। কৃষ্ণ কিন্তু কালিয়নাগের কথা শুনে নাই। তখন কালিয়নাগ মনে মনে চিন্তা করেছে, তোমার সঙ্গে প্রেম করে তোমাকে যদি না পাই, তোমার সঙ্গে শত্রুতা আরম্ভ করব। তোমার এই কালিদহ হ্রদে এমন বিষ ঢালতে শুরু করব, এই পথ দিয়ে কোনো পশু পাখি পেরিয়ে গেলে বিষের জ্বালায় ছটফট ছটফট করবে, আর যখনই বিষের জ্বালায় ছটফট ছটফট করবে তখন তোমাকে ডাকবে, আর তোমাকে ডাকলে তুমি এখানে এসে হাজির হবে, আর আমাকে কোথাও যেতে হবে না, আমি এখানে বসেই তোমার চরণ লাভ করব। তাহলে কালিয়নাগকে আপনার সাপ ভেবেন না, উনি কিন্তু বড় ভক্ত। তাই পদকর্তা বর্ণনা করলেন, যেখানে কালিদহ হ্রদ থাকে, কালিয়নাগ থাকে, সেই জায়গাতে পাখিগুলো কিভাবে যাচ্ছে মায়েরা, তাহারয়ু পরে বাই, যদি পাখি উড়ে যাই, তাহার উপরে পাখি উড়ে পাখি উড়ে পাখি উড়ে তাহার পারে
পাখি জুড়ি যায় বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখি দেখিরে বিষে জ্বলাই বিষে জ্বলাই তেজয় প্রাণ ও যে বিষের জ্বালাই তেজয়ে প্রাণ দেখি দেখো বিষের জ্বালায় তেজয় প্রাণ আমরা কোনো অপরাধ করি নাই প্রভু আমরা কোনো অপরাধ করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু আমি তো কোনো অপরাধ করি নাই প্রভু কোনো অপরাধ করি নাই প্রভু আমরা কোনো অপরাধ করি নাই প্রভু বিষের জ্বালাই প্রাণ হারালাম কোনো অপরাধ করি নাই তুই প্রভু আমরা বিষের জ্বালায় প্রাণ হারালাম আমরা কোনো অপরাধ করি নাই তুই আমরা প্রভু বিষের জ্বালায় প্রাণ হারালাম আমরা কোনো অপরাধ করি নাই তুই আমরা প্রভু বিষের জ্বালায় প্রাণ হারালাম আমরা কোনো অপরাধ করি নাই প্রভু বিষ জলে দহন সমান হরে কৃষ্ণ এইদিকে মনকে যদি স্থির করতে পারেন গোবিন্দ পাবেন মন যদি চঞ্চল হয় গোবিন্দ পাওয়ার চান্স হাট নাই এইদিকে তাকাবেন সাপের মাথায় একটা চক্র আছে জোরে বলুন হা না জোরে বলবেন সবাই এই সাপের চক্রটা কিন্তু চক্র নয় এটা কি কৃষ্ণের চরণ চিহ্ন সবাই তাকান সাপের মাথায় যে চক্র আছে ওটা চক্র দেখতে কিন্তু আসলে কি ওটা হচ্ছে কৃষ্ণের চরণ চিহ্ন কৃষ্ণ সাপের মাথায় নেচেছিল ওই ছাপটা কিন্তু রয়ে গেছে সাপ দূর থেকে দেখলে তাকে প্রণাম করতে হয় একটু মাথায় রাখবেন এইবার সবাই লক্ষ্য করুন সাপের জিভটা কাটা না গোটা জোরে বলবেন সাপের হাত দিয়ে দেখেছেন না দূর থেকে দেখেছেন আচ্ছা সাপের জিভটা কাটা না গোটা জোরে বলুন কাটা এবার আপনাদের মনে প্রশ্ন জাগে না যে সাপের জিভটা কাটা কেন শুনে নিন গরুর তার মায়ের দাসিত্ব মোচন করবার জন্য স্বর্গ থেকে অমৃত আনতে গেছিল আর অমৃত আনতে গিয়ে মায়েরা সেই অমৃত বৃন্দাবনের কদম্ব গাছের উপর রেখেছিল সাপগুলো ভেবেছিল একটু যদি অমৃত খেয়ে নি তাহলে কি হবে আমরা অমর হয়ে যাব ও মায়েরা কদম্ব গাছের উপরে যে না কলসিটা রেখেছিল সাপগুলো ভাবছে যদি পড়ে গেছে একটু ঘাসে চেটে খাই ঘাসগুলোতে চাটছে অমৃত তো পড়ে নাই ঘাসগুলোতে জিভ দিয়ে চাটতে জিভটা কেটে দু টুকরো হয়ে গেছে এই ঘাসটার নাম কি ছিল এরকা ঘাস যাকে বলা হয় কুশ ঘাস জিভ দিয়ে চার কেটে গেছে তখন থেকে সাপেদের জিভটা কাটা এইবার সবাই লক্ষ্য করুন যে যেখানে বসে আছেন মায়েরা যেদিন কৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে সেদিন একটা সুযোগ পেয়েছিল দাদা বলরামের জন্মদিন প্রশ্ন করবেন কৃষ্ণ মনে মনে ভাবছে দাদা বলরাম যদি থাকে তাহলে তো আমি কালিয়ানাগকে দমন করতে পারবো না আজকে দাদা বলরামের জন্মদিন আজকে দাদা যাবে না আমি এই ফাঁকে কালিয়ানাগকে দমন করে ফেলবো তাই ছুটে এসে বলছে মা ও মা কি আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমায় সাজাইয়ে দাও আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমায় সাজাইয়ে দাও আমার কোঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো সাজাইয়ে দাও আপনারা বাইরেটা কতটা সাজাবেন জানি না ভেতরটাকে সাজাবেন ভেতরটা যার প্রেমে ভক্তিতে সাজানো তিনি গোবিন্দের কৃপা পাবেন তাই মাকে বলছে মা আমায় সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার কোঠে যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার গোষ্ঠী যাবার সময় হলো সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার গোষ্ঠে যাওয়ার সময় হলো সাজাইয়ে দাও আমার সুদামে দাঁড়াইয়ে আছে সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার আর যে ধৈর্য ধরে না মা সাজাইয়ে দাও মা সাজাইয়ে দাও আমার আর যে ধৈর্য ধরে না সাজাইয়ে দাও আচ্ছা আপনারা বলুন তো
বাড়িতে যদি কোনো উৎসব অনুষ্ঠান হয়, আপনার ছেলে যদি বলে আমি স্কুলে যাব, আপনারা হাত তুলে বলুন তো কেউ যেতে দেবেন? জোরে বলুন হা না না দেবেন। যদি পরীক্ষা থাকে তবে যেতে দেবেন, বাকি দেবেন না। মা যশোদা বলছে, হ্যাঁ রে কানাই, আজকে দাদা বলরামের জন্মদিন, কত ভালো ভালো খাবার হবে, কত লোক বাড়িতে আসবে, আজ তোকে যেতে দেবো না। কৃষ্ণ মনে মনে ভাবছে, মা আজই তো সুযোগ, দাদা বলাই থাকলে তো পারবো না, তাই আমি আজকে কালিনাগকে দমন করব। তাই মা আমাকে সাজিয়ে দাও। না বাবা, আজকে তোকে যেতে দেবো না। মা কোনো মতে যেতে দিচ্ছে না। মাকে তাড়াতাড়ি বলছে, মা তুমি তো খুব স্বার্থপর। বলে কেন? নবলক্ষ ধেনু আমার জন্য অপেক্ষা করে আছে, আমি না গেলে তারা খেতে পারবে না, তাহলে আমি তো তোমার কাছে খাবো, কিন্তু ওরা যে না খেয়ে মরবে। হ্যাঁ ঠিক বলেছিস, কি বলছিস বল? কৃষ্ণ বলছে, মা নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল। আজ নব লক্ষ ধেনু দল কে যোগাবে তিন দল। মা নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল। যদি নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল। হ্যাঁ হ্যাঁ, নবলক্ষ ধেনুর দল কে যোগাবে তিন দল। আজ নব লক্ষ ধেনু দল কে যোগাবে তিন দল। গৃহ মাঝে রহিতে না পারি মা। আমার গৃহ মাঝে রহিতে না পারি। গৃহ মাঝে রহিতে না পারি। মা গৃহ মাঝে রহিতে না ও পারি। মা, আমি ঘরে রইতে পারি না। আমি ঘরে রইতে পারি না মা। ঘরে রইতে পারি না। ঘরে রইতে পারি না মা। তো যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না। আমি ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না মা। আমার ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না। ভক্ত যদি আমায় ডাকে ঘরে রইতে পারি না আজ মা। গৃহ মাঝে রহিতে না পারি। আমার গৃহ মাঝে রহিতে না পারি। এইদিকে তাকান, এইদিকে তাকান। আপনারা তো যারা কীর্তন শুনছেন জ্ঞানীগুণী মানুষ বহুজন আছেন। ব্যাংকে টাকা জমা দিলে বসে বসে সুদে খাওয়া যায়। হরিনামের ব্যাংকে নিজের দেহটাকে জমা দেবেন, তো শেষ বয়সে আপনাকে চলতে চলতে কষ্ট করতে হবে না। শুয়ে বিছানায় 10 দিন শুয়ে থেকে কষ্ট পেতে হবে না। আপনি চলতে ফিরতেই নিতাই গৌর হরিবোল হয়ে যাবেন। এই জন্য হরিনাম শুনতে হয়। এ কথা শুনে নিন, শাস্ত্র বলছে যারা কীর্তন শুনবে তাদের ভগবান কি করে শুনে নিন। মদ ভক্ত যত্র গচ্ছন্তি তত্র গচ্ছামি পার্থিব ভক্তানুমনু গচ্ছন্তি মুক্ত স্থিতি বিসহ। মানে কি? বৎসের পশ্চাতে যেমন ধাই ধেনুগণ, ভক্তের পশ্চাতে সেরকম যায় জনার্দন। একটু ভেঙে দি মায়েরা, আপনার বাড়ির গাভীটার একটা বাছুর, এই যে আপনার বাড়ির বাছুরটার একটা গাভী হয়েছে। আপনার বাড়ির গাভীটা একটা বাছুর হয়েছে, আপনি গাভীটাকে দড়ি দিয়ে বেঁধে রেখেছেন। লক্ষ্য করুন, হঠাৎ বাছুরটা দৌড়ে বেড়াচ্ছে, গাভী দেখবেন দড়ি ছিঁড়ে বাছুরটার দিকে ছুটবে। কেন? যদি বাছুরটা খালে বিলে পড়ে যায়, যদি বাছুরটাকে কেউ কেড়ে নেয়, যদি আমার বাছুরের কোনো বিপদ হয়। যারা প্রকৃত কীর্তন শুনবেন, ভক্ত হতে পারবেন, ভগবানের নাম শুনবেন, একদিন রাস্তা দিয়ে কীর্তন করতে করতে চলে যাবেন, যদি কোনো বিপদে পড়েন, ভগবান গাভীর মতো বিপদ বরণ মধুসূদন আপনার সামনে এসে দাঁড়ায়। খুব মাথায় রাখবেন কথাগুলো, এমনি এমনি হয় না। বিখ্যাত বিজ্ঞানী আইনস্টাইন জীবনে কোনোদিন আমিষ খায় নাই, নিরামিষ ভোজী। বিখ্যাত বিজ্ঞানী আইজাক নিউটন, তিনি ঈশ্বর বিশ্বাস করেন। আর সব চাইতে লজ্জার ব্যাপার, আমাদের সামান্য পড়াশোনা করলে আসে ভগবানকে কেয়ার করে না, বলে আমি খাচ্ছি, আমি পড়ছি, আমি ছাড়া কে করছে, ভগবান বলে কেউ নাই। এটা হচ্ছে সব চাইতে লজ্জার ব্যাপার। আমাদের বিখ্যাত ক্রিকেটার বিরাট কোহলি, যিনি আমাদের তেন্ডুলকরের চাইতে বড় মানে খেলাতে, তিনি পর্যন্ত জীবনে কোনোদিন আমিষ খায় নাই, নিরামিষ খেয়েছে। আর আমি আপনাদের বাচ্চাদেরকে কি শিক্ষা দেন? আমিষ খা, নইলে শক্তি হবে না, দেখবি হাড় মোটা হবে না। তো ওরা কি করছে? ব্যাটের পর ব্যাট 6 মারছে কি করে? জানতে হবে, শিখতে হবে। কীর্তন শুধু শোনা নয়, কীর্তনের মধ্যে অনেক শিক্ষা আছে। এই শিক্ষার জন্য মানুষ ছুটে আসে। কেন? যারা জ্ঞানী ব্যক্তি তারা ছুটে আসেন কেন? কিছু নেবার জন্য। আমি যে 3 ঘন্টা আসরে বসে থাকবো, আমি কি পেলাম প্রদীপ বাবুর কাছ থেকে, আমাকে তো হিসাব করে যেতে হবে। আমি শুধু গান শুনলাম, কিছুই পেলাম না, তা তো বললে হবে না। গানও শুনতে হবে, পদাবলী শুনতে হবে, সব কথাই শুনতে হবে। তাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে, মা আমাকে সাজিয়ে দাও। তুই কি করবি বাবা? কি করবো জানিস? মাগো আমি
চড়াবো বাছুর মামা মাগো আমি মাগো আমি চড়াবো বাছুর মাগোয়ামি মাগোয়ামি চোরাবো এই যে এই যে এই যে এই যে আপনারা যারা কীর্তন শুনতে এসছেন মন দিয়ে শুনবেন। নবলক্ষ ধেনু কৃষ্ণের বাবা ছিল। 9 লাখ 10টা গরু রাখতে গিয়ে জ্বলে যাচ্ছেন, আর 9 লাখ, তার কত বড় গোয়াল দরকার? না না, নবলক্ষ, নব মানে নতুন, লক্ষ্য মানে উদ্দেশ্য। ভগবান গোচারণে যেতেন কেন? আমার ভক্তদের কেউ কষ্ট দিচ্ছে কিনা, নতুন নতুন উদ্দেশ্যে যেতেন। মাগোই আমি চড়াবো বাছুর, ও মা মাগো আমি চড়াবো বাছুর। ও যে মাগোই আমি চড়াবো বাছুর, ও মামা মাগোয়ামি মাগোয়ামি চোরাবো বাছুরি পরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। মাগো দেমা দেমায় আমায় ভালো করে সাজিয়ে দেমা আমার এই গোষ্ঠী যাবার সময় উদারি পড়াইয়া দেখো ধরা মন্ত্র পড়ি বাঁধু চড়া পরাইয়া দেহ ধরা মন্ত্র পড়ি বাঁধি চূড়া। আমার পরাইয়া দেখো ধরা মন্ত্র পড়ি বাঁধো চূড়া। চরণেতে চরণেতে পরাবন পুরি মা চরণেতে চরণেতে পড়াবন আমায় সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা, আমায় সাজাইয়ে দেবা সাজাইয়ে দেবা সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও। আমার সাজাইয়ে দাও সাজাইয়ে দাও উঠে যাবার সময় হলো, সাজাইয়ে দাও মা, সাজাইয়ে দাও মা। আমার গোছিয়ে যাওয়ার সময় গুলো আর বিরহ সহে না যে গোষ্ঠী যাবার সময় হলো আমার আর যে ধৈর্য ধরে না তুই আমার গোষ্ঠী যাবার সময় হলো আমায় সাজাইয়ে দেবা সাজাইয়ে দেবা চরণেতে চরণেতে পরাবন প্রভু জোরে বলুন রাধা রানী কি। বাহ বাহ, সুন্দর পরিবেশ আপনাদের, একটু জোরে বলবেন। শ্যাম সুন্দর কি, মদন মোহন কি। আপনারা যারা কীর্তন শুনতে এসছেন, আপনাদের একটা ভগবানের কাছে প্রার্থনা করে গেলাম, আপনাদের গাড়ি বাড়ি টাকা পয়সা ধন দৌলত হোক আর না হোক, আপনাদের একটা করে জিনিস হোক, আমি এটা চাই। কি বলুন তো? আপনাদের বাড়ি বাড়ি যেন একটা করে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম নেয়। হিন্দু সনাতন ধর্ম যেন জেগে আছে, আমরা যেন জোর করে বলতে পারি আমি হিন্দু, এ শক্তি যেন আপনার থাকতে পারে। এই জন্য আমাদেরকে কি করতে হবে? হরিনাম শুনতে হবে, ভিড় বাড়াতে হবে। সবাই তাকাবেন, যে বসবে সে বুঝবে, যার মন চঞ্চল সে বুঝতে পারবে না কোনো মতেই। এই জন্য দেখবেন, অনেকে দেখবেন হিন্দুরা, আমাদের হিন্দুরাই কিন্তু হিন্দুদের শত্রু। কেন বলুন তো? আপনি ভালো কাজ করবেন, আপনার পেছনে লোক লেগে যাবে। আপনি তিলক নিচ্ছেন, মালা নিচ্ছেন, পাশ থেকে দেখবেন আপনি যাতে নিতে না পারেন তার জন্য হাজার লোক দাঁড়িয়ে আছে। সাধুগুরু বৈষ্ণবরা রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, আমরা অপমান করছি, এর চাইতে লজ্জার কি আছে? আমি আপনাদের বলবো, সাধুগুরু বৈষ্ণবকে দেখলে আপনার প্রণাম করুন, সম্মান দিন। আমরা যদি আমাদের সাধুগুরু বৈষ্ণবকে সম্মান না দিতে পারি, তাহলে অন্য জাতের লোক দেবে কি করে? তাই সবাই লক্ষ্য করুন মায়েরা, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় একটা পাখির পালক আছে, কাকের না কোকিলের? জোরে বলুন, জোরে বলুন। ময়ূরের? আমার আগে জানা ছিল না, ভাগ্যিস আপনারা এসেছেন। ভগবান শ্রীকৃষ্ণের মাথায় একটা ময়ূরের পালক ছিল। আচ্ছা, কেউ বলতে পারবেন যে কৃষ্ণের মাথায় যে ময়ূরের পালক, এই ময়ূরটা পূর্বজন্মে কে ছিল? ত্রেতা যুগে রামচন্দ্র 14 বছরের জন্য বনবাসে গিয়েছিল, রাবণ সীতাকে হরণ করে নিয়ে গেল, একটা পাখি দেখবেন বাধা দিয়েছিল। জোরে বলুন, পাখিটার নাম কি? একটু জোরে বলুন।
আচ্ছা, জটায়ু পাখি যখন বাধা দিল, রাবণ তখন জটায়ুর ডানা কি করেছিল জোরে বলুন? কেটে দিয়েছিল। জটায়ু যখন থরথর করে কাঁপছে, মৃত্যুর সঙ্গে লড়াই করছে, রামচন্দ্র ছুটে এসে বলেছিল, জটায়ু এ অবস্থা তোমার কে করলো? জটায়ু কেঁদে কেঁদে বলল, প্রভু রাম, আমি আমার মা সীতাকে বাঁচানোর চেষ্টা করলাম, কিন্তু আমি বাঁচাতে পারলাম না গো, আমি অনেক চেষ্টা করলাম, রাবণ আমার ডানা কেটে দিয়েছে, আমি তো মরবো। রামচন্দ্র বলল, আমি জানি তুমি মরবে, বলো জটায়ু মৃত্যুর আগে তুমি কি চাও? জটায়ু পাখি কেঁদে কেঁদে বলল, প্রভু এই জন্মে নয়, জন্মে জন্মে যেন তোমার সঙ্গ ছাড়া না হয়। আমি সুন্দরবন এলাকায় পরশু তারিখে গান গাইছিলাম, একজন কৃষ্ণ ভক্তকে জিজ্ঞেস করলাম, আপনার বাড়ির যদি কেউ বলে আজ থেকে হরিনাম করবেন না, আপনি কি করবেন? নদীর জলে গিয়ে ঝাঁপ দিয়ে দেবো, তবু বাড়ি ঢুকবো না, কৃষ্ণ নাম ছাড়বো না। যার রক্তে রক্তে কৃষ্ণ নাম ঢুকেছে তার চঞ্চলতা নেই, যার রক্তে রক্তে কৃষ্ণ নাম ঢুকেছে তার সিদ্ধান্ত একটাই, আমি হরি ভজন করব। সিদ্ধান্তে থাকবেন, চঞ্চল নয়, স্থির থাকবেন, আপনার কাজ আছে। কাল কাল করে রাবণ স্বর্গে সিঁড়ি বাঁধতে পারে নাই। কেউ যদি মনে করেন আমার এখন কম বয়স, আমি পরে করব, আপনার গ্যারান্টি নাই যে আপনি পর পর্যন্ত বাঁচবেন। আজকে রাত্রিতে কীর্তন শুনতে এসছেন, বাড়ি ফিরে যাবেন, গ্যারান্টি নাই। রাত্রিবেলায় শোবেন, সকালবেলায় চোখ খুললে আপনার সকাল হবে, আর চোখ না খুললে আপনার জীবনে পরকাল হবে। ট্রেন আসছে, সিগন্যাল দেয়, আমরা জানতে পারি ট্রেন আসছে। মৃত্যু আসবার সময় কোনো সিগন্যাল দেয় না, যে কোনো মানুষের জীবনে যে কোনো মুহূর্তে আসতে পারে। বারবার বলবো, মা বাবারা যারা আছেন, কখন যে কার ঘন্টা বেজে যাবে বাবা কেউ জানে না, তাই যাবার আগে অন্তত কৃষ্ণ ভক্ত হয়ে যান, অন্তত হরি ভক্ত হয়ে যান। আজকে ঘরের কথা কেউ ভাববেন না, সংসারের কথা ভাববেন না, যতক্ষণ ভগবানের জায়গাতে বসে আছেন ততক্ষণ ভগবানের কথা ভাবুন, কোনো চিন্তা নেই। কেন? অনেকে গালে হাত দিয়ে ভাবছে রাত্রি হলে যেতে পারবো তো না, ভাবছো বসে চলবে কিসে? তুমি ভাববার কে? যিনি ভাববার তিনি ভাবছেন, তুমি বসে বসে ভাবো তাকে, তার ভাবনা তুমি করো, তোমার ভাবনা তিনি করবেন। তাই আমি আপনাদের বলতে চাই, ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ওই ওই জটায়ুকে বলল, তুই হবি কি? তুমি হবে আগামী জন্মে ময়ূর পাখি, তোমার পালক মাথায় নেব। আচ্ছা মায়েরা বলুন তো, কৃষ্ণ যে মাথায় ময়ূর পালকটা নিয়েছে, একটু বলবেন, বাবারাও বলবেন, আপনারা তো দেখেছেন কৃষ্ণের ছবি। আচ্ছা বলুন, ময়ূর পালকটা বাম দিকে থাকে, সোজা থাকে, না ডান দিকে থাকে? জোরে বলবেন দেখি, কে কেমন বলতে পারে। কোন দিকে? ডান দিকে। আচ্ছা বাবারা ডান দিকে বলেছে, আপনার কোন দিকে বলছেন? হ্যাঁ, এই দিকে তাকান। দু চারজনকে জিজ্ঞেস করছি, বাম দিকে, ডান দিকে। সে ভোটের সময় হয় না, কিছু কিছু লোক দেখবেন দুপক্ষেই মুড়ি খায়, কাকে যে ভোট দেয় কেউ জানে না, সেরকম সবাই। হ্যাঁ, এই দিকে তাকাবেন। ময়ূরের পালকটা কোন দিকে থাকে? বাম দিকে। আমার দিকে তাকান, বাম দিকে। কেন বাম দিকে রইল? বাড়িতে অনেকগুলো মেয়ে থাকলে ঝগড়া হয় কাজ নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণের মাথায় ময়ূর পালক আর পায়ের নুপুরের ঝগড়া। নুপুরকে ময়ূর পুচ্ছ বলছে, তুই হলি ছোট লোক, তুই গোবিন্দের চরণে থাকিস, আমি হলাম বড় লোক, আমি গোবিন্দের মাথায় থাকি, আমি গোবিন্দের মাথায় থাকি। বলুন তো মায়েরা, গোবিন্দের চরণ ভালোবাসেন না বদন ভালোবাসেন? জোরে বলুন, কোনটা ভালোবাসেন? কেন বদনটা কালো বলে পছন্দ হয় না? আসলে তা নয়, চরণ না ধরলে বদনে পৌঁছানো যায় না। সবাই তাকান, মাঝ থেকে বাঁশি বিচার করছে, দুজনের মধ্যে ঝগড়া করলে মাঝে একজন বিচার করে। ময়ূরের পালক আর নুপুরের মধ্যে মাঝে বাঁশি। বাঁশি বলছে, ময়ূরে পুচ্ছরে, এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, তারা কোনোদিন গোবিন্দের মাথায় থাকতে চায় না। এই জগতে যত সাধু গুরু বৈষ্ণব আছে, তারা গোবিন্দের চরণে জায়গা পেতে চায়।
ওরে নুপুর রে, সব চাইতে ভালো জায়গা যদি পেয়েছিস তুই নুপুর পেয়েছিস। নুপুরের আনন্দ আর ধরে না, নুপুরে জিতং 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 নপুরে দিতং 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 বাজে, জিতং 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 বাজে। পুরে জিতং 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 বলে গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 নপুরে গোবিন্দ রঙ্গা চরণ পেয়ে দিতং 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 বাজে, গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 উঠা যে গোবিন্দের রাঙা চরণ পেয়ে জিতং 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 বলে। মৌর পুচ্ছ কেঁদে কেঁদে বলছে নুপুরি রে, তুই তো প্রতিদিন গোবিন্দের সঙ্গে গোচারণে যাবার সময় তুই তো গোবিন্দের চরণের ধুলি মাখতে পাস, আমি তো কোনোদিন গোবিন্দের চরণের ধুলি মাখতে পাই না। আমার গোবিন্দ যখন গোচারণ থেকে আসবে আমি বামে দিকে হেলে থাকবো। অনুপুর তুই কি করবি জানিস, তুই দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। ওরে নপ ওরে রাধে হ্যালো ও তুই দেবে দেবে ধরা ওরা মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। ওই আমি মাথা পেতে ধারণ করব দিবি দিবি ধুলা উড়াইয়ে দিবি। ওই আমি মাথা পেতে ধারণ করব দেবী দেবী ধরা জোড়ায়ে ওই আমি মাথা পেতে ধারণ করব দেবী দেবী ধরা জোড়ায়ে ওই আমি মাথা পেতে ধারণ করব দেবী 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 ধরা জোড়ায়ে ওই দেবী আমি মাথা পেতে ধারণ করব দেবী দেবী ধরা উড়ায়ে দেবী আমি আপনাদের একটা কথা বলতে চাই, যারা কীর্তন শুনবার মনস্থ নিয়েছেন নিজের জায়গায় বসে ভাবনা চিন্তা করুন। এখন এই যে আশ্রম পদ্মার আশ্রম, আপনার কীর্তন শুনতে এসছেন, আপনাদের দানের দ্বারা সবকিছু হয়। আশ্রম কর্তৃপক্ষ থেকে কয়েকটি ছেলে আপনাদের সামনে যাবে, আপনার দানের হাতটা বাড়াবেন। কীর্তনের শেষে আপনারা আমাকে 1 টাকাও দেবেন না। ও মায়েরা, আজকে দোকান থেকে কোনো জিনিস কিনে নিয়ে যাবার দরকার নেই। আজকে ওনারা আপনাদের সামনে যাবে, আপনার যার যেমন সামর্থ্য চেষ্টা করবেন বেশি করে দেবার, যাতে একটা কিছু হয়। এনারা প্রতি বছর সুন্দর সুন্দর অনুষ্ঠান করাবে আপনাদের জন্যে, আপনাদের দানের দ্বারা। দানের কথা শুনে কেউ বিচলিত হবে না। দানের কথা শুনে অনেকে ভাবে আবার দিতে হবে না, দিতে হবে না। আপনি প্রেম ভক্তি করে যেটুকু পারবেন দেবেন। মায়েরা এই যে দেখান, ময়ূর পুচ্ছরা বাম দিকে হেলে আছে শুধুমাত্র গোবিন্দের চরণ ধুলো পাবার জন্য নয়। কেন? ময়ূর পুচ্ছ জানে সোজা থাকলে গোবিন্দ বদন দেখতে পাবো, ডান দিকে থাকলে গোবিন্দ বদন দেখবো, কিন্তু বাম দিকে থাকলে আমি রাধা বদন দেখতে পাবো। রাধা বদনে দেখিতে পাবো, আমি রাধা বদন দেখতে পাবো। ওই আমি রাধা বদন দেখতে পাবো। তাই তো বামে হেলে রইব, রাধা বদন দেখতে পাবো। আমি তাই তো বামে হেলে রব, আমি রাধা বদনে দেখিতে পাবো। ওই আমি তাই তো বামে ঘেলে রইব রাধা বদনে দেখিতে পাবো, ওই আমি তাই তো বামে ঘেলে আমি রইব রাধা বদনে দেখিতে পাবো। ওই আমি রাধা বদন দেখতে পাবো। ভাইরা, এবার ভগবান শ্রীকৃষ্ণ গোষ্ঠে যাবে। আপনারা সবাই মিলে একটা হাত তুলবেন, সবাই মিলে দান দেবার আগে হাত তালি দিয়ে দিন, নিজে নিজে পয়সা বের করুন এবং দান দিন। আপনারা যারা দান নিচ্ছেন তারা অনেকটা দূরে দূরে যান, এক জায়গাতে 3-4 জন নয়, অনেক দূরে দূরে ভাগ করে করে। আর ভক্তগণ যারা আছেন তারা সিদ্ধান্ত নেন চুপচাপ নিজের জায়গায় বসে যে যেমন পারবেন, যার যেমন সামর্থ্য আপনার দান করুন। সবাই মিলে হাত তুলে একটু গান, সবাই মিলে আজকে ভগবান গোষ্ঠী যাবে, সবাই একসঙ্গে বসে বসে সবাই মিলে দান বের করে রাখুন আর একসঙ্গে হাত তুলে। মায়েরা, কৃষ্ণ কেশব কেশব, বাহ বাহ, আপনাদের হাতের তালিতে মহাপ্রভু যেন খুব খুশি হয়, কৃষ্ণ খুশি হয়। যে যেখানে দাঁড়িয়ে আছেন, যে যেখানে বসে আছেন, সবার কাছে নিবেদন রইল হাত তুলুন, টাকা পয়সা বের করে নিন আর হাতটা তুলুন। সবাই মিলে এক এক করে দান করুন, চুপচাপ দান করুন, হাত তুলবেন। মায়েরা সবাই একসঙ্গে,
কৃষ্ণ কেশব কেশব নাম দিয়ে হাত তুলবেন কৃষ্ণ মাধব মাধব সুধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম 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 ধ্বনি আজ কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সুধব ভজেন সবাই হরি এই নাম জপ ভর জপ দূরে যাবে তৃষা প্রেম পারাবারে এই নামে জপ ভর জপ নরে দূরে যাবে দিশা প্রেম বরাবরে জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা জপরে 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 রসনা সোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম উলধ্বনি উলধ্বনি কৃষ্ণ কেশব কৃষ্ণ মাধব সোধা মাখা এই নাম হরি নাম মধু মাখা এই নাম জপনা কৃষ্ণ এই মধুর কৃষ্ণ নাম। নিজের নিজের জায়গা থেকে নিজের নিজের জায়গা থেকে সবাই বসে একবার হাত তুলে বলুন শ্যাম সুন্দর কি মদন মোহন কি হরিবাসর কি সাধুগুরু বৈষ্ণব কি গৌর গোবিন্দ কি আপন আপন গুরুদেব কি প্রেম সে বলো রাধা রানী কি রাধা রানী কি রাধা রানী কি আচ্ছা মায়েরা কৃষ্ণ কে বলছে কৃষ্ণ মাকে বলছে মা আমাকে সাজিয়ে দাও কিভাবে সাজাবে তাকান বলছে মা আমাকে সাজাও অলক্কা তিলক্কা ভালে বনমালা দে মা গলে আজি অলকা তিলক ভালি বনমালা দে মা এই যে, গলে এই যে, যা রাস্তা দেখছেন তাদেরকে বলছি নিজে নিজের জায়গা একবার ধরে অলক্কা তিলক্কা ভালে বনমালা দে মা গলে মাগো সনি দানি দামা দাপা মাপা মাগা মাগা রে গারে সদা অলকাতি লকা ভালে বনমালা দে মাগলে মোহনিয়া মোহনিয়া বাসি দে মাহাতি মোহনীয় বাসি যে মহতে মোহনিয়া বাসি দে মাহাতি জমা মোহনিয়া বাসিতে মাগাতি আমায় সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজাই দেব সাজাই দেব সাজাইয়ে দে মা সাজাইয়ে দে মা সাজায়ে দে মা সাজায়ে দে মা কোঠে যাবার সময় হলো সাজাইয়ে দে মা সাজাইয়ে দে আমার গোষ্ঠী যাওয়ার সময় হলো সাজাই দেব সাজাই দেব ওই যে কোঠে যাবার সময় হলো আর আরে যে যে ধৈর্য ধরে ওই আমায় করতে যাবার সময় হলো আরে যে ধৈর্য ধরে ওই আমায় করতে যাবার সময় হলো সাজাই দেব সাজাই দেব মোহনিয়া মোহনিয়া বাসি দে মাহাতি ওই জমা মোহনিয়া বাসিতে মাগাতে ভগবান শ্রীকৃষ্ণ বলছে মা আমাকে সাজিয়ে দাও বলছে কিভাবে সাজাবো মা সাজাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণকে মায়েরা মাথায় কাপড়টা নিন ভগবান শ্রীকৃষ্ণকে মা সাজাচ্ছে কিভাবে সাজাচ্ছে ওগো নন্দরানী কৌতূহলী আমার গোপালে লো ইয়া কোলে উলধ্বনি গোপাল মায়েরা কি সাজাই রে এ আমার নন্দরানে কৌত মা সাজাচ্ছে ভয়ে ভয়ে গোপাল বনে যাবি তো ভয় খাচ্ছে সবাই একটু দর্শন করুন মন্দির আমার গোপালের লইয়া কোলে সাজাই রানী আপন গোপাল কি সদা
উলুধ্বনি দিন গোপালকে সাজাচ্ছে ভক্তি করে সন্ধ্যাবেলায় সবাই মিলে বাহ। ওগো সাজাবাই মন মনুষ্যধে সাজায় রানী আপন মন সাধে সাজায় রানী আপন মন সাধে সাজায়ে দেই মা আমায় সাজাই ও যে নিজের গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেই ও মা নিজের গোপাল কোলে রয়ে সাজায়ে দেয় মা নিজের গোপালকে কোলে লইয়ে সাজায়ে দেই মা মায়া আমার নিজ গোপালকে কোলে লয়ে সাজায় দেয় মা ও যে আপন মনের সাথে সাথে সাজায়ে দেই মা মায়া মনে আপন মনে সাধে সাধে সাজায়ে দেয় মা ও যে আপন মনের সাথে সাথে সাজায়ে দেই মায়া মা আমার আপন মনে সাথে ও সাথে যে নিজ গোপালকে কোলে ওগো লইয়ে আপন মনে সাধে সাধে নিজ গোপালকে কোলে লয়ে আপন মনে সাধে সাধে নিজ গোপালকে কোলে লয়ে আজি আপন মনে সাধে সাধে নিজ গোপালকে কোলে লয়ে আজি আপন মনে সাধে সাধে নিজ গোপালকে কোলে আজি লয়ে আপন মনে সাধে সাধে সাজায় দেয় মা ওগো সাজায় রানী আপন ওয় ওরে আপন মন সাধে সাজায় রানী আপন মন সাধে সাজায় রানী আপন মন সাধিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে মা সাজিয়ে দিয়েছে। আমার দিকে তাকাবেন সবাই, মাথায় কাপড়টা নিন, গোপাল যাবে বনে। মা এরকম করে, আচ্ছা বলুন তো, ছেলে যদি বাইরে যায়, মা নাকি তার বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করলে ছেলের বিপদ হয়ে যায়। এগুলো প্রাচীন লোকের কথা নাকি বাবা? তাকান, মা ছেলে যদি বাইরে যায় আর মা যদি তার বাম কনিষ্ঠাঙ্গুলে দন্তাঘাত করে, ছেলের কোনো বিপদ হয় না। তাই ছোট্ট ছেলেটাকে কোলে নিয়ে, নিমাইকে কোলে নিয়ে, কৃষ্ণকে কোলে নিয়ে মা যশোদা কি করছে? আঁচলটা ধরে বারবার টানছে। কিভাবে? আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা। অচল ধরে হাতি ফিরে সদা সাথে সাথে, দ্বন্দ্বে দ্বন্দ্বে 10-12 এই যে, মা তার গোপালকে তার কাছছাড়া করবে না, বনে যেতে দেবে না। আজকে দাদা বলাই জন্মদিন, তাই কি করছে? আঁচল ধরিয়া হাতে ফিরি সদা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 খাই মা মা। আজ আচল ধরিয়া হাতে ফিরি সজা সাথে সাথে, দণ্ডে দণ্ডে 10-12 এই যে এহান দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরতে পারে মা। বল বল, হ্যাঁ। এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিলে, কেমনে ধরিতে পারে এইদিকে এহান দুধের ছেলে বনেতে বিদায় দিলে, এমনে ধরতে পারে মা। বল বল, এহেন দুধের ছেলে বনেতে বিদায় দিয়ে, কেমনে ধরিতে ধরতে পারে গোপাল, গোপাল, আমি কেমন করে রইব বল, কেমন করে রইব, কেমন করে রইব ওই বল। আমি কেমন করে রইব ও যে তরে বনে বিদায় দিলে, কেমন করে রইব বল। আমি তোরে মনে বিদায় দিয়ে কেমন করে রইব, আমি তোরে বনে বিদায় দিলে, কেমন করে রইব বল। আমি তোরে বনে বিদায় দিয়ে কেমন করে রইব জোরে বলুন রাধা রানী কি। বাহ, কৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে গোষ্ঠে যাবে কালিয়া নাগকে দমন করবার জন্য। সবাই মিলে গৌরধ্বনি দিন, নিতাই গৌর হরি। ভগবান শ্রীকৃষ্ণ মা যশোদাকে প্রণাম করে বলছে, মা আমি আসি। সুবল বলছে, হ্যাঁ রে কানাই, দাদা বলাইয়ের জন্মদিন, তুই আজকে কোথায় চললি? সুবলকে কানাই বলছে, সুবল রে শোন, শনি রে সুবল,
শোন রে সুবল আমার মনের কথা কালী দহদ রয়েছে যথা আমার শোনে রে শোভন মনের কথা কালে দহগি রয়েছে যথা সবাই তাকাবেন সবাই তাকাবেন শোন রে সুবল মনের কথা কালী দহদ রয়েছে যথা আজ শুনিলে সবল মনের কথা কালী দহত রয়েছে যথা কালী সর্পের দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে অভয় আমার কালী সবে দর্ব করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবিরিও ভয় কালী সর্পের দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে রে ওতে অভয় কালী সর্পে দর্প করিব ক্ষয় ব্রজবাসী সবে পাবে নেই ভয় বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী আজ বহু প্রাণের প্রাণ বিনষ্ট করি দর্বি আত্মহারা হয়েছে ভারী বহু প্রাণীর প্রাণ বিনষ্ট করি দর্পে আত্মহারা হয়েছে ভারী ও দেখো বহু প্রাণী প্রাণ বিনষ্ট করি তরপে আত্মহারা হয়েছেন বাদী এই যে ও সুবল এই পথে চালা রে এই পথে চলা রে পথে চালা রে তোমার এই পথে চালা রে সুবল বলছে কি চালাবো বলি গোধানি গুলি লইয়ে এই পথে চালা রে পরিশু বলে গোধনে গুলিল এই পথে চলা রে গোধানি গুলি লইয়ে এই পথে চালা রে আজ গোধন গুলি লই এই পথে ও চালা মায়েরা, রে ও বাবা সুবল বলছে না না ওই পথে যাব না ওই পথে যাব না ওই পথে না যাব না 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 ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব না আমার মা যশোদা করেছে মানা ওই পথে যাব ওই না আমার মা যতটা করেছে মানা ওই পথে যাব না ওই পথে যাবি না কেন ওখানে কালিয়া নাগ আছে আমায় বিষ ঢেলে দেবে আমি মারা যাব কৃষ্ণ বলছে আমায় দেখায়ে দিবি রে আমায় দেখা যে দিবি রে দেখায়ে দিবি ওই রে আমায় দেখাইয়ে দিবি রে কালী নাগ দেখতে কেমন দেখায়ে দিবি রে ওরে কালী নাগি দেখতে কেমন দেখা যে দিবি রে কালী নাগ দেখতে কেমন দেখায়ে দিবি রে ওই কালী নাগি দেখতে কেমন দেখাইয়ে দিবি এই রে যে, এই যে আমি কৃষ্ণ বলছে আমি আগে দেখে আসি তোদেরকে বলবো কৃষ্ণ সবল বলছে না তোকে যেতে দেবো না মা মানা করেছে কৃষ্ণ বলছে তোর কত ভয় আমি যদি দেখে আসি তোদেরকেও বলিব আমি তোদেরকে হো বলিব তোদেরকেও বলিব আমি তোদেরকেও বলিব ওই কালী নাগ দেখতে কেমন তোদেরকেও বলিব ওরে কালী নাগি দেখতে কেমন তোদেরকে বলিব ওই কালী নাগ দেখতে কেমন তোদেরকেও বলিব ওটা যে কালী নাগি দেখতে কেমন তোদেরকেও বলিব আমার নাক দেখিতে সাজ জাগিছে তোদেরকেও বলিব আমার নাক দেখিতে সাজ জাগিছে তোদেরকে হো বলিব আমার নাক দেখিতে সাজ জাগিছে তোদেরকেও বলিব ও দেখো নাক দেখিতে সাত জাগিছে তোদেরকেও বলিব ভাইরা ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে যাচ্ছে কালীনাগকে দমন করতে আবার সবাই মিলে হাত তুলে একবার সবাই মিলে চলুন কৃষ্ণ যাচ্ছে হেঁটে হেঁটে আমরা সবাই যাই হাততালি দিয়ে সঙ্গে সঙ্গে একসঙ্গে বাহ সবাই মিলে একসঙ্গে বাহ সুন্দর সুন্দর আপন আপন জায়গা গ্রহণ করুন হাত তুলুন যত হাত তুলবেন আত্মসমর্পণ করবেন ভগবান কৃপা পাবেন সবাই মিলে একসঙ্গে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আর বলিতে তালি দিন পথ চলিতে ইয়ারি বলিতে একবার গাহ কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে আরে বলিতে পথ চলিতে আরে বলিতে একবার গাগু কৃষ্ণ নাম হরি নাম হরি নাম পথ চলিতে আরি বলিতে পথ চলিতে আরি বলিতে সানি মুখে আধার রাত বাবা তুমি যে গোপথ যাত্রী ও সোনে মুখে
সবাই হাত তুলে হাসন মুখিয়া ভাত্রাতে তুমি তুমি যে পথ যাওয়াতে শানে মক্ষে শানে মক্ষে শানে মক্ষে শানে মক্ষে আধার রাত্রি তুমি যে গোপথ যাত্রী দেখো সন্মুখে আধার রাত্রি তুমি যে পথ যাত্রী একবার গাহ কৃষ্ণ নাম হরি নাম ধ্বনি পথ চলিতে আজ বলিতে পথ চলিতে আজ বলিতে আমার গো গো কৃষ্ণ নাম হরি নাম অবিরাম পথ চলিতে আজ বলিতে বাহ, পথ চলিতে আজ বলিতে পথ গাহ কৃষ্ণ নাম হরি বল হরি নাম মধুর নাম পথ চলিতে আজ বলিতে পথ চলিতে আজ বলিতে আমি সবার সামনে এতজন আপনারা পরিপূর্ণ করে আসরে বসে আছেন সবার সামনে আমি আমাদের বাবাজি মহারাজ যিনি আছেন তার নামে একবার জয়ধ্বনি দিতে বলবো বাবাজি মহারাজ কি জয় বাবাজি মহারাজকে আপনারা কতখানি ভালোবাসেন আপনার জয়ের দ্বারা আপনারা বুঝিয়ে দেবেন বাবাজি মহারাজ কি পদুমা আশ্রম কি পদুমার আশ্রম কি বাবাজি মহারাজ কি আপনারা সবাই শুনবেন যে যেখানে বসেছেন বলছে বৈষ্ণবীর কৃপা ছাড়া কোনো কাজ হয় না হাজার হাজার বটের ফল বট গাছে হয় কিন্তু বট গাছের নিচে পড়ে একটাও চারা গাছ হয় না পাখিতে খেয়ে স্টোমাকে হজম করে ছাতের কার্নিসে পায়খানা করে তার থেকে বট গাছ হয় হাজার হাজার লোকের মুখে কৃষ্ণ কথা শুনলে কোনো প্রেমের অঙ্কুর হয় না যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাকা নাম শুনবেন আপনার শরীরে কৃষ্ণ প্রেমের উদয়। হরিবল হরিবল সর্বশাস্ত্রে কয় এই সব জানি রহ বৈষ্ণবের আশ্রয় তাকাবেন আমার দিকে বলছে হাটে গাভী কিনতে গেছেন বাছুর কিনতে গেছেন গাভীটাকে দড়ি দিয়ে টানছেন গাভী আসছে না একটা কাজ করলে গাভী দৌড়ে আসতে হবে টানতে হবে না বাছুরটাকে কোলে করে এগিয়ে যান গাভীকে ডাকতে হবে না গাভী আপনার পেছন পেছন ছুটবে ভগবান নিজের মুখে বলেছেন যিনি বৈষ্ণবকে সম্মান দিতে পেরেছেন তার সব চাইতে লাভ আছে আপনারা এতজন শিক্ষিত ব্যক্তি শিক্ষিতা মায়েরা রয়েছেন সবাই শুনবেন আমি বলেছি যেদিন কৃষ্ণ কালিয়নাগকে দমন করেছিল কার জন্মদিন ছিল জোরে বলুন বড়রামের আচ্ছা মায়েরা কিছু মনে করবেন না আপনাদের ছেলের জন্মদিনে আপনারা কেক কাটেন জোরে বলুন অনেকে লজ্জায় বলছে না কিন্তু কেক আপনারা কাটেন আপনারা মোমবাতি জ্বালান কেকটা কাটার আগে মোমবাতিটা জ্বালিয়ে কি ভদ্র করে বলে হ্যাপি বার্থডে টু ইউ ফুস কি ডিজাইনের ডাক এটা আমাদের লজ্জা লাগার দরকার এটা আমাদের নয় এটা খ্রিস্টানদের বটে এটা আমাদের নয় আমরা কি আসলে খ্রিস্টান হতে চলেছি তাকাবেন আমরা কি সত্যির খ্রিস্টান হতে চললাম এটা খ্রিস্টানদের মোমবাতি জ্বালিয়ে কেক কেটে আচ্ছা বলুন আপনার ছেলের শুভ দিনে আপনি ডিম খাওয়াবেন জোরে বলুন হ্যাঁ না খাবেন কেকের মধ্যে কি থাকে আপনি আপনার বাচ্চা শুভ দিনে বাচ্চাকে কি খাওয়াচ্ছেন এদিকে মুখে বলছেন হ্যাঁ এদিকে কাজে কিন্তু ছাড়ছেন না আমাদের ভারতবর্ষের নিয়ম দেখুন আমাদের সনাতন ধর্মের নিয়ম দেখুন ছেলের জন্মদিনে আপনাকে একটু পরমান্ন পায়েস তৈরি করে গোবিন্দের চরণে তুলসী পত্র দিয়ে বলতে হয় এ প্রভু তোমার চরণে পরমান্ন দিলাম তুলসী পত্র দিয়ে আমার ছেলে যেন ভবিষ্যতে প্রসাদ ভোজী হতে পারে কি শিক্ষা দেখুন আর মোমবাতি নেভানো নয় এইদিকে মোমবাতি নেভানো নয় আপনি কি করবেন একটা ঘিয়ের প্রদীপ গোবিন্দের চরণে জ্বালিয়ে বলবেন হে প্রভু ঘিয়ের প্রদীপ যেমন জল জল করে জ্বলছে আমার ছেলের জীবন প্রদীপ যেন জল জল করে জ্বলতে থাকে কত সুন্দর শিক্ষা আছে আমরা এই শিক্ষাটা নিচ্ছি না রামকৃষ্ণদেব বলেছেন ঘর বাড়ি ত্যাগ করে বলে কৃষ্ণ হরে হরে তুমি দিয়ে যাই বৃন্দাবন বাড়ি ছেড়ে তো চলে গেছে ঘর যে তার মনে আছে
এই ত্যাগে পাওয়া যায় না শ্রীনন্দের শ্রীনন্দের নন্দ এ কথাগুলো হীরার মতো কথা। এ কথা সব জায়গায় পাওয়া যাবে না। আমি বারবার বললাম, হিসাব করে দেখুন। আপনাকে বৃন্দাবনে যাবার দরকার নাই, গয়া কাশী যাবার দরকার নাই, সংসারেই ভগবান পাবেন। কে পেয়েছিল? জনক ঋষি রাজা, যিনি পূর্ণত্যাগী ছিলেন, তিনি কোনদিন সংসার ত্যাগ করেন নাই। সোনার পুরীতে বসে থাকতো, মনকে সেজে গোলকে রাখতো। এইরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। শ্রীকৃষ্ণের চরণে পাওয়া যায়। এইদিকে মায়েদের 3 ভরি সোনা হলে লোককে দুলিয়ে দুলিয়ে দেখান, হাতে এমনি করে দেখান, অহংকার হয়ে যায়। সীতার বাবা জনক রাজা সোনার পুরীতে বসে থাকতো, মনে রাখতো গোবিন্দের চরণে। এ জগতে 2 রকমের আমি আছে, একটা কাঁচা আমি, একটা পাকা আমি। আমাকে জিজ্ঞেস করবেন আপনার নাম কি? আমার নাম প্রদীপ পাল, আমি হলাম কাঁচা আমি। বাবাকে জিজ্ঞেস করবেন আপনার নাম কি? উনি বলবেন আমি উনার দাস, পাকা আমি। আমি দাস, উনি প্রভু, পাকা। আমাকে জিজ্ঞেস করে এই বাড়ি কার? আমার। উনাকে জিজ্ঞেস করে মন্দির কার? শব্দ গোবিন্দের, আমি তার দাস। দাস এটা পাকা আমি, একটা হলো কাঁচা আমি। মন দিয়ে শুনবেন, কাঁচা আমি কারা? যারা আমার আমার বলে। পাকা আমি কারা? যারা ভগবানের বলে। সবাই তাকান, পাকা মাছ পাকে থাকে। তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকালো মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে না। দাগে লাগে না। পাক, আবার শুনবেন, পাকাল মাছ পাকে থাকে। তুলে দেখো পাকাল মাছকে, বড় হয়েছে সে পাক খেয়ে, কিন্তু পাকাল মাছের গায়ে কোনো পাকের দাগ লাগে নাই। কি? একটা 5 কেজি 10 কেজি ওজনের মাছ বিরাট বড় পুকুরে পাকের ভেতরে থাকে, পাক খেয়ে বড় হলো, পাকের দাগ শরীর নাই। যারা ভক্ত পাকাল মাছ, সংসার দুঃখ পাকে হাবুডুবু খাচ্ছে, তাদের শরীরে কোনো দুঃখের ছাপ থাকে না, তারা সদা আনন্দময় থাকে। আবার কি বলল? পদ্ম পাতা জলে ভাসে, যখনই বর্ষা আসে, বর্ষার জল লাগে পদ্ম পাতার গায়ে। তুলে দেখো পাতাখানা, পদ্মের গায়ে দাগ লাগে না। এরকম যদি ত্যাগী হওয়া যায়, ভগবান শ্রীকৃষ্ণের চরণ পাওয়া যায়। পদ্ম পাতা জলে ভাসছে, বর্ষার জল পদ্ম পাতার গায়ে লাগছে, কিন্তু পদ্ম পাতার গায়ে কোনো দাগ হয় নাই। যারা ভক্ত পদ্ম পাতা, যতই দুঃখ আসুক সদা আনন্দ থাকে বলে তাদের কোনো দুঃখের ছাপ নাই। এই যে আমি রাস্তায় একজনকে জিজ্ঞেস করলাম, দাদা কেমন আছেন? প্রচুর টাকার মালিক। আর বলবেন না, খালি টেনশন। বড় বউয়ের চাকরি, বড় ছেলের চাকরি, মেজোটা ঘুষ দিয়ে হয়েছে, যাবো করছে, টেনশন। ছপ্পরখানে শুয়ে থাকে সোনার, 1 টাকা ট্যাবলেট ছাড়া ঘুম হয় না। আর যিনি কৃষ্ণ ভক্ত তাকে জিজ্ঞেস করুন, আপনি কেমন আছেন? হরির কৃপায় ভালো আছেন। দেখে নেবেন আপনার ছেঁড়া চটে 6 ঘন্টা ঘুমিয়ে দেয়। এরা কৃষ্ণ ভক্ত, তো এদের চিন্তা থাকে না। আর যাদের টেনশন আছে তাদের কিছু হবে না। তাই সবাই লক্ষ্য করুন, রামকৃষ্ণদেব একটা বাণী, সবাই মিলে হাততালি দেবেন রামকৃষ্ণের কথায়। কি বলছে? হাতে করো কাম আর মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। আজ হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। যার হাত আছে তিনি তালি দেবেন। খুব শিক্ষা আছে কিন্তু গানটার মধ্যে। এটা আমার কথা নয়, কিন্তু আমি আমার কথা বলি নাই। পরমহংসদেব রামকৃষ্ণদেব বলছেন কি? হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। কালকে পুরুলিয়াতে গান গাইছিলাম, একজন সাঁওতাল, সাঁওতাল শুনলে চমকে যাবেন। আদিবাসী সামনে দাঁড়িয়ে আছে, মালাটা তিলকটা নিয়ে। বললাম আপনি কে? বলে আমি জাতিতে সাঁওতাল। তিলক মালা নিলেন কেন? উনি বললেন আমি তো প্রত্যেকদিন নেশা করতাম, একদিন আপনার কীর্তন শোনাচ্ছিল, একদিন শুনতে শুনতে দেখলাম মালা নিলে ভালো হয় না, তুলসীর মালা তিলক নিলে ভালো হয় না, মদ মাংস সব ছেড়ে দিলাম, এখন আমি কৃষ্ণ ভক্ত হয়ে গেছি। আমরা আপনার এখন কেমন লাগছে? আমি তো মনে করছি আমি এখন স্বর্গে বাস করছি, আগে আমি নরকে ছিলাম, আমার যে কি আনন্দ, আপনি আমাকে পরিবর্তন করেছেন। আমি করি নাই গো, ওটা কাঁচা আমি, স্বয়ং গোবিন্দ তোকে আমাকে করেছে, আমার মাধ্যম দিয়ে পেয়েছে। কাউকে মাধ্যম চাই, তারপর হয়। অনেক ছেলে মেয়েরা আছে যারা কিন্তু কীর্তন শোনার পর পরিবর্তন হয়ে গেছে, একাদশী পর্যন্ত করছে, কত সুন্দর কীর্তন করছে। আপনি শুধু মুর্শিদাবাদ
দেখলে হবে না, প্রতিটি জেলায় জেলায় গিয়ে দেখি কত বাচ্চা বাচ্চা ছেলেরা একাদশী করছে, মায়ের কোলে কীর্তন করছে, বাড়ি বাড়ি কীর্তন হচ্ছে, কত ভালো লাগছে। আমি চাই সনাতন ধর্ম গড়ে উঠুক। হাত তুলে সবাই মিলে একসঙ্গে, হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গত। আজ হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জন্ম তোমার যাইবে এই যে, এই যে, হরি। এই যে। আচ্ছা বলুন তো আমাদের কটা হাত? দুটো, তিনটে, একটা ডান হাত, একটা বাঁ হাত, একটা অজু হাত। দাদা হরিনাম করবেন না আর বলবেন না সংসার করেছি। দেখবেন অনেকে সুন্দর বলে, দাদা হরিনাম শুনতে যাবেন না আর আমার হরিনাম শোনা সংসার করেছি। আচ্ছা সত্যি কি সংসার করেছে? জোরে বলবেন, সংসার করেছে? সত্যি বিচার করে বলবেন আপনার কে কে সংসার করেছে? सब बम्बचारी ना कोई नहीं संसार किया, सब सन्यास बन गया क्या? अरे हाथ तो उठाई। संसार করেছি নয়, কৃষ্ণ ভজিবাত্তরে জীব সংসারে আইনু মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সময়। আমার বাবা করে নাই, আমার দাদু সংসার করে নাই, আমার বাবা করে নাই, আমি করি নাই। সংসার পাতা ছিল, আমি চলে এসেছি মাত্র। সংসারকে ওই জন্য তো শাস্ত্র বলছে সংসার সুখের হয় পুরুষের গুণে। ঠিক। দেখুন কত পাওয়ার, দেখুন যে ঘুমোচ্ছিল সেও পর্যন্ত সংসার সুখের পুরুষ। কি বললে? মানে আমি দেখতে পাচ্ছি খুঁটির ওখানটা একজন দিব্যি সংসার সুখের হয়, মানে অবাক হয়ে গেছে। তাহলে আপনারা কত নিচে আছেন? সংসার সুখের হয়, জোরে বলুন সংসার সুখের হয়। বাবার কি আনন্দ করে। আচ্ছা মায়েরা একসাথে তালি বাজে। সংসার সুখের হয় রমণীর গুণে, গুণবান স্বামী যদি থাকে তার স্বামী। মায়েরা এই জন্য কি করতে হবে? স্বামী স্ত্রীর সম্পর্কটা কেমন? হাত আর চোখের মতো। হাত আর চোখের মতো। হাত ব্যথা পাবে, চোখ কাঁদবে, আর চোখ কাঁদলে হাত তার জল মুছে দেবে। এরকম সম্পর্ক থাকলে ভগবানকে ডাকতে হবে না, ভগবান তোমার বাড়ি আপনা আপনি আসবে। কয়েকদিন আগে দক্ষিণ চব্বিশ পরগনার একজন ভদ্রলোক 70 বছর বয়স আমাকে বললেন, প্রদীপ বাবু আপনার কাছে জানতে চাই, আমি দীক্ষা নি নাই, আমি কি অন্যায় করেছি? আমরা করেছি। বললাম 100% অন্যায় করেছেন। উনি বলেন এরপর যে কথাটা বলবো সেটা শোনার পর আপনি কি বলবেন? আমি আগে বলুন তবে তো শুনবো, বলবো। উনি বলছেন আমি দীক্ষা নি নাই, কিন্তু আমার বাবা মা যতদিন বেঁচে ছিল প্রত্যেক দিন সকালবেলায় বাবা মায়ের চরণটা ধুয়ে সেই জলটা মাথায় নিতাম, মুখে নিতাম, প্রতিদিন কাজে যেতাম। আমার বাবা মা যেদিন থেকে চলে গেছে তার ফুলের মালা আমি ফটো ছবিতে দিই আর প্রতিদিন প্রণাম করে ঘর থেকে বেরোই। আমার আপনার অভাব আছে? আমার কোনো অভাব নাই। দুটো ছেলে চাকরি করে। আপনার শরীরে কোনো রোগ নেই? আমার কোনো রোগ নেই। বাবা মায়ের কৃপা আশীর্বাদ। বাবা মা কি আমার গুরু নয়? তাহলে আমি কি মন্ত্র নেব? বললাম আপনার আর মন্ত্র নেবার কোনো দরকারই হবে না। ভগবান শ্রীকৃষ্ণ প্রথমেই বলেছেন যে পিতা মাতা প্রথম গুরু, জনম যাহা হতে, যার থেকে জন্ম পেলে সে হলো প্রথম গুরু। তবু গুরুর দরকার আছে সংসারে। কেন বলুন তো? যাতে আপনি সমস্যাতে পড়বেন, গুরুর কাছ থেকে জেনে নেবেন। গুরু যেন কাঁচা না হয়, গুরু যেন পাকা হয়। দীক্ষা মানে কি? যে দীক্ষা নিয়েছে সে দিয়ে খায়। ভগবানকে দিয়ে যারা খায় তার দীক্ষা না সার্থক হয়, আর যে দিয়ে খায় না তার দীক্ষা নেওয়ার কোনো সার্থক নয়। তা একবার তালি দেবেন, আপনাদের বোঝাবো। হাত তালি দিয়ে রামকৃষ্ণদেব বলছে, হাতে করো কাম আরে মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতি। ও দেখো হাতে করো কামার মুখে বল হরি, মানব জন্ম তোমার যাইবে গতি। অনেকে বলে দিব্যিতা আপনি বলে চলে গেলেন, নিয়ে টাকা নিয়ে চলে গেলেন, আমরা কখন ভজনা করব? সব মিথ্যা কথা। কেন বলুন তো? অজুহাত। মায়েরা বাড়িতে যখন ঝাঁট দেবেন তখন কি করবেন? এটা রামকৃষ্ণের বাণী, আমার কথা নয়। বলছে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। উলধ্বনি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটা প্রদীপ পালের কথা নয়, এটা রামকৃষ্ণদেবের কথা। কিচ্ছু করার দরকার নাই। বাড়িতে ঝাঁট দেবে না তখন ওতেই হয়। কেন? হাতে করো কাম মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতরি। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই যে
সংসারে ভগবানকে পাওয়া যায় না, পাওয়া যায় সংসারে বাইরে পাওয়া যায় না। প্রমাণ দেখুন আপনারা। একদিন নারদ মুনি ভগবানকে বলছে, প্রভু তোমার সবচাইতে বড় ভক্তকে? ভগবান বলছে, নারদ সংসারে থেকে যারা ডাকে তারা আমার ভক্ত। নারদ বলছে, দিন নাই রাত নাই আমি নান নান করে বললাম, আমি বড় ভক্ত হলাম না, এরা কি করে বড় ভক্ত হলো? বলছে, ঠাকুর তুমি বুঝিয়ে দাও। বলছে, না না, সংসারে থেকে যারা ডাকে তারা আমার সবচাইতে বড় ভক্ত। নারদ রেগে লাল, বলছে, আমি দিন নাই রাত নাই নান নান করছি, আমি ভক্ত হলাম না কেন? ভগবান বলছে, নারদ পরীক্ষা দেখবে? বলছে, হ্যাঁ দেবো। একটা বাটিতে সর্ষের তেল দিয়েছে, পাথরের বাটিতে। বলছে, 50 হাত যাবে, 50 হাত আসবে, 1 ফোঁটা তেল যেন না পড়ে। নারদ বলছে, কোনো ব্যাপার নয়, যাবো না, আসবো। সঙ্গে সঙ্গে নারদ মুনি কাঁপতে কাঁপতে 50 হাত গেছে, 50 হাত এসছে। প্রভু 50 হাত গেলাম, 50 হাত এলাম, 1 ফোঁটাও তেল পড়েনি। ভগবান বলছে, নারদ তুমি যে 50 হাত গেলে, 50 হাত এলে, আমার কথা কবার বলেছিলে? বলছে, 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে তোমার কথা ভুলে গিয়েছিলে। তুমি তো 1 বাটি তেলের কথা ভাবতে ভাবতে আমার কথা ভুলে গিয়েছিলে। একজন সংসারী ভক্ত তেলের কথা ভাবে, ডালের কথা ভাবে, চালের কথা ভাবে, তারপর ভাবে আমার কথা। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতি। আজে হতে করো কামারে, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোচরে। হাতে করো কামার, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গতি। হাতে করো কামারে, মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোচরে। যেন তেন প্রকারে হরিনাম বলানো। যদি নবদ্বীপ মায়াপুরে শিল প্রভুপাদের মূর্তি দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না। দেখেছেন? তিনি একটা মিষ্টির দোকান করেছিলেন। একটা মিষ্টির নাম দিয়েছিলেন কি? একটা মিষ্টির নাম দিয়েছিলেন হরিবল মিষ্টি, একটা মিষ্টির নাম দিয়েছিল হরে কৃষ্ণ মিষ্টি, একটা মিষ্টির নাম দিয়েছিল গৌরচাঁদ মিষ্টি, একটা মিষ্টির নাম দিয়েছিল নিতাই চাঁদ মিষ্টি। লোকে মিষ্টি কিনতে এসে বলতো, একটা নিতাই চাঁদ মিষ্টি দেন তো, একটা গৌরচাঁদ মিষ্টি দেন তো, একটা হরে কৃষ্ণ মিষ্টি দেন তো। এই 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 বলার মাধ্যমে বলা হয়ে যায়। এই সুযোগ করে দিয়েছিলেন যেন তেন পরে বলা। কিন্তু আমরা খুব চালাক, আমরা কোনো মতেই বলি না। আবার আমাদের কত লজ্জা দেখুন। আমরা দেখবেন বিয়ে বাড়িতে দেখবেন আমরা ভোজ খেতে যাই, তখন দেখবেন কি সুন্দর কাগজের উপরে মেনু চার্টে লেখা থাকে রাধা বল্লভী, না কি বলছেন? জোরে বলুন। প্রণাম করতে ইচ্ছে হয় না? বলুন, আপনার প্রণাম করতে ইচ্ছে হয় না? রাধা বল্লভী। তারপরে কি সুন্দর ভদ্রলোকের মতো নিচে লিখেছি চিকেন কাটলেট। কত লজ্জার ব্যাপার আমাদের। হ্যাঁ, রাধাকে অপমান করতে পারি। আবার দেখবেন কালকে যেখানে গান করছিলাম, যে ভদ্রলোক বাড়ি নিয়ে গেলেন, আমি নাম করব না কারণ ইউটিউবে উঠছে, ও জানতে পেরে যাবে, গিয়ে বলছে, দাদা দেখছেন আমার বাড়ি? বলে, কেন? দেখুন কি সুন্দর রাধাকৃষ্ণ দরজার সামনে, আর আমি ভেতরে। দরজার সামনে রাধাকৃষ্ণ রেখেছি কেন? ভগবানকে আগে রেখেছি। আমি খুব ভালো কথা। উনি বলছেন, কিছু খারাপ বুঝছেন? আমরা খারাপ বুঝি নাই, একটা কথা আপনাকে জিজ্ঞেস করবো। বলে, কি? যখন খুব জল হয়, ঝড় হয়, পাথর হয়, বৃষ্টি হয়, আপনি কোথায় থাকেন? বলছে, আমি ঘরের ভেতরে থাকি। আর রাধাকৃষ্ণ কি করে? বলে, জল পাথর খাই। মানে ভগবান জল পাথর খাক, কোনো অসুবিধা নেই, আমাদের না খেলে হলো আর কি। আমরা ভগবানকে কেমন যত্ন করতে রেখে। আবার দেখবেন, কিছু মনে করবেন না, অপরাধ নেবেন না, আমাদের দিকে মাংসের দোকান খুলেছে, সে আবার লিখেছে শ্রীকৃষ্ণ বয়লার সেন্টার। আবার জুতোর দোকান খুলেছে, লিখেছে চৈতন্য শু হাউস। যে বেটা লিখলো তারও জ্ঞান নাই, যে কিনছে তারও জ্ঞান নাই। কেন বলুন তো? প্যাকেটের উপরে চৈতন্য লেখা আছে আর ভেতরে জুতো ঢোকানো আছে, ও বেটা কিছুই বোঝে না। আমরা কিছুই বুঝলাম না। আমরা দেখবেন দরজার সামনে আগে লিখতাম ভগবান শ্রীকৃষ্ণের কুটির, বাবা মায়ের আশীর্বাদ। ভদ্রলোক হয়ে গেলাম, লিখলাম সুস্বাগতম। আরো ভদ্রলোক হয়ে গেলাম, ইংরেজি বলতে শিখলাম, লিখলাম ওয়েলকাম। আরো ভদ্রলোক হয়ে গেলাম, লিখলাম কুকুর হইতে সাবধান। মানে যতদিন যাচ্ছে আমরা আধুনিক হচ্ছে। বিদেশ থেকে মানুষ এসে ইস্কন মায়া মন্দিরে হরে কৃষ্ণ, বিদেশ থেকে মানুষ বাংলায় বলতে পারে না, কি বলে? হরে কৃষ্ণ। ওরা বলতে পারে না তবু বলে। আর লজ্জা আমাদের, আমরা বলতে পারি তবু বলি না। এটা আমাদের সবচেয়ে লজ্জা। বাবারা বিচার করে বলবেন, আমি রাত্রিবেলায় যে কথাগুলো বললাম একটু বিচার করবেন আমি ঠিক করলাম কিনা। হিন্দু সনাতন ধর্মকে জাগানোর জন্য আমি চাই আমাদের ভুলগুলোকে আমরা ঠিক করে নিতে, আমরা যেন ঠিক করতে পারি, আমরা যেন কৃষ্ণ ভক্ত হতে পারি বাড়ি বাড়ি। একটা কথা আপনাদের শেষ বলে যাব, সবচাইতে লজ্জার ব্যাপার আমি বলে দিই। কলকাতা গিয়েছিলাম ছোটবেলায় কাকুর সঙ্গে, বিরাট বড় বড় বাড়ি, দরজায় লেখা আছে সাবধান ভেতরে কুকুর। আমি, কাকা ভেতরে যারা আছে তারা সবাই কুকুর? চুপ কর চুপ কর, একটি কুকুর বাকি সব মানুষ। মানে কুকুরের উপর বিশ্বাস করা যায়, আমাদের করা যায় না। আবার দেখবেন এই যে শ্রীখোল বাজছে, শ্রীখোল বাজছে না? যেটা বলুন, খুব লজ্জার ব্যাপার, আমার ধিক্কার ব্যাপার। শ্রীখোলটাকে খোল বলতে জানে না। আমি তখন কলেজে পড়তাম, বাসে করে গান করতে যেতাম, বাসে প্রচন্ড ভিড়,
খোলগুলো নিয়ে এরা দাঁড়িয়ে আছে, আর সঙ্গে সঙ্গে একজন মাস্টারমশাই আমার পাশে দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই কম বয়সের মাস্টারমশাই, এই নতুন পেয়েছে আর কি, দাঁড়িয়ে আছে নিয়ে যেই না গাড়িটা ব্রেক দিচ্ছে, শিখলটা ওর গায়ে লাগছে। ও বলছে, দাদা দাদা। বললাম কি হলো? ঢোলটা সরানো। বলুন ওনাকে মাস্টার বলবো? কি বলছেন? ঢোলটা সরানো। বললাম দাদা ওটা ঢোল নয়, ওটা খোল। তো সে যাই হোক, রাত জেগে গান করবে না, খোলটা নিয়ে আমার গায়ে ঢোলটা নিয়ে। আমার কিছু মনে করবেন না, এই ঢোলটা একদিন আপনার কাজে লাগবে। ও ভাবছে আমার বিয়েতে লাগবে, বলছে বিয়ে তো হয়ে গেছে। আমার সেই বিয়েতে নয়, শেষ বিয়েতে। বলো হরি হরি বল, বলো হরি হরি বল। মায়েরা হাততালি দিয়ে একসঙ্গে, হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। ওজা যে হাতে কর কামার মুখে বল করি, মানব জন্ম তোমার যাইবে গোতরি। হ্যাঁ হ্যাঁ, আবার যারা রামকৃষ্ণ দেব বলে যারা মালা জপ করে, আমার বাবা মালা জপ করে, সামনে বসে আছে। মালা জপে সালায়ার পরে জপে ভাই, মনে মনে জপে তারি বলিহারি। আজে মালা জপি সালা করে জপে হয়, মনে মনে জপি তারি বলে হারি যায়। কথাগুলো তাৎপর্যপূর্ণ কথা। মালা জপে সালায়ার পরে জপে ভাই, মনে মনে জপে তারে বলিহারি যাই। ওজা যে মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারে বলি হারি যায়। মালা জপে সালা, রামকৃষ্ণের কথা। সালা মানে কি? সালা তিন রকম। তালবা সাকার লয়কা সালা মানে বড় কুটুম, বইয়ের ভাই। দন্ত সাকার লয়কা সালা মানে যারা কৃষ্ণ নাম করে তাদের দেহটা কৃষ্ণ নামের চাদর হয়ে যায়, দন্ত সাকার লয়কা সালা মানে চাদর। আর মধ্যন সাকার লয়কা সালা মানে যারা মালা জপ করে তাদের দেহটা কিন্তু গোবিন্দ চরণে অর্পণ হয়ে যায়। কি সুন্দর! মালা জপে সালায়ার করে জপে ভাই, মনে মনে জপে তারি বলিহারি। আজে মালা জপে সালা করে জপে ভাই, মনে মনে জপে তারি বলে হারি যায়। এই দেখুন, এই দেখুন, রামকৃষ্ণ দেব বললেন মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। তাকান, মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলির চিড়ে ভানার মতো। তাকাবেন। বলছে ঢেঁকি দেখেছেন মায়েরা? জোরে বলুন, ঢেঁকি দেখেছেন? আগে ছিল। জোরে বলুন। আচ্ছা দেখুন, দেখবেন। আচ্ছা বলুন তো, ঢেঁকিতে যে পা দেয় তার টেনশন বেশি, না গর্ততে হাত দেয় তার টেনশন বেশি? জোরে বলুন। যে গর্ততে হাত দেয়, যে পা দেয়, আমি কোনটা নেবো বলুন তো? কেউ কেউ বলছে পা দেয় তার টেনশন, কেউ বলছে হাত দেয়। কোনটা? ও, হাত দেয়। আচ্ছা, আর যে হাত দেয় তার টেনশন বেশি। আচ্ছা বলুন তো, মা যদি পা দেয় আর মেয়ে যদি গর্ততে হাত দেয়, কার টেনশন বেশি? আর মা না যদি যা হয়, যা যা বোঝেন, বোঝেন, যা যা যদি হয় তাহলে কি বলে? তোজ্য হবে। ও জোরে জোরে দেয়। মায়েরা মায়েদের ভগবান ভজনা চিড়ে আউলি চিড়ে ভানার মতো। বাচ্চাকে কোলে করে নিয়ে স্তন পান করায়, একদিকে খরিদ্দারের সঙ্গে কথা বলে, একদিকে বাচ্চাকে স্তন পান করায়, একদিকে হাতটা তালে তালে রাখে। আপনারা কি করবেন? ছেলেকে দেখবেন, মেয়েকে দেখবেন, স্বামীকে দেখবেন, মন রাখবেন গোবিন্দের চরণে। হাতে করো কামার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে হরি বল। হাতে কর কামার মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে করো তোমার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। হাতে কর কামার মুখে বল হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। আজে হাতে করো তোমার মুখে বলো হরি, মানব জনম তোমার যাইবে গোতরি। ভগবান শ্রীকৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে বলে সবাই তাকান। যেই না কৃষ্ণ দেখলো কালিয়ানাগকে দমন করতে হবে, ভগবান চললেন কালিয়ানাগকে দমন। সবাই মাথায় কাপড়টা নিন। ভগবান কৃষ্ণ কালিয়ানাগকে দমন করবে। হেরি যদু নন্দন দুষ্ট সর্প বিনাশন। আজি ঘিরি যদু নন্দন দুষ্ট সর্ববিনাশন। কৃষ্ণ মনে মনে ভাবছে কালিয়ানাগকে দমন করবো। হেরি যদু নন্দন, হেরি যদু নন্দন, দুষ্ট সর্প বিনাশন। ওজা যে হেরি যদু নন্দন, দুষ্ট সর্প বিনাশন। চড়িলেন 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 কদম্বের ডালে, তারা চুরিলেন কদমের ডালে। চড়িলেন কদম্বের ডালে। দেখো চড়িলেন কদম্বের ডালে। কদম্বের উপরে চড়ি ঘনমালে সাথে, ওগো কদমের উপরে চড়ি কোন মানুষ সাথে মারি। কদম্বের উপরে চড়ি উলধ্বনি। কদম্বে উপরে চড়ি ঘনমালে সাথে মারি। ঝাঁপে দিলেন ঝাঁপে দিলেন
ঝাঁপি দিলেন কালিদহ জলে, আরে ঝাঁপে দিলেন কালে দহ জলে, যে ঝাঁপি দিলেন কালিদহ জলে, দেখো ঝাঁপি দিলেন কালি দহ জলে। যে কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না রে, কারো দর্প রাখে না, কারো দর্প রাখে না রে। দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না, ওরে দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্পহারি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে, দর্পখানি প্রাণ গোবিন্দ কারো দর্প রাখে না রে। কারো দর্প রাখে না রে। ঝাঁপে দিলেন, ঝাঁপে দিলেন, ঝাঁপে দিলেন কালে দহ জলে। আচ্ছা মায়েরা, যদি ছেলের বিপদ হয় প্রথমে কে জানতে পারে? জোরে বলুন, আর একটু জোরে বলুন। বৃন্দাবনে কালিয়নাগ যখন জলের মধ্যে কৃষ্ণ যখন ঝাঁপ দিয়েছে কালিদয়ের জলে, বৃন্দাবনের গোটা মেঘ অন্ধকার হয়ে গেছে, পথে পথে বৃষ্টি নয়, সাত সর্প বৃষ্টি হচ্ছে। মায়েরা, মায়ের বড় চিন্তা হয়ে গেছে। যশোমতী চিন্তা করছে আমার গোপালকে আমি বনে পাঠিয়ে ভুল করলাম। তখন যশোমতী যত গোপী, তখন যশোমতী যত গোপ গোপী। এই যে এই যে এই যে এই যদি উঠা বসা করবেন তাহলে বুঝবে আমি কমিয়ে দেবো, আর যে চুপচাপ বসবেন তাহলে আমি বাড়িয়ে দেবো। সবাই তাকান। যশোমতী, আপনাদের ছেলে মেয়ে বাইরে গেলে একদল মা যদি বসে বসে গল্প করে চিন্তা করবেন না? আজকে চারিদিকে মেঘ, খালি সর্প বৃষ্টি হচ্ছে। যশোমতী বলছে কাকে? রোহিণীকে, দিদি আমি ভালো কাজ করি নাই, আজ আমার গোপালকে বনে পাঠালাম। তখন যশোমতী যত গপ গপি তখন যশোমতী মনে, তখন যশোমতী যত গোপ গোপী বিচার করিলেন মনে। এই দিকে যারা মা হয়েছেন, যারা মা হয়েছেন, তখন যশোমতী যত গপ গপি বিচার করে যে মনে, তখন যশোমতী যত গপ গপি বিচার করিছি মনে। যশোমতী স্বপ্ন দেখেছে আমার গোপালকে সাপে ধরেছে। যশোমতী বলছে দিদি আমি স্বপ্ন দেখলাম আমার গোপালকে সাপে ধরেছে। যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী সে সে। যশোমতী কহে, যশোমতী কহে কারণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। এই যে, এই যে, এই যে, আমারও গোপালে ভুজঙ্গি বেরোলো। আমার গোপালে যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। যশোমতী কহে দারুণ স্বপ্ন দেখেছি রজনী শেষে। কি স্বপ্ন দেখলি? আমারও গোপালে ভুজঙ্গি বেরোলো, আমার গোপালে ভুজঙ্গি বেরোলো। আমারও গোপালে ভুজঙ্গি বেরোলো, আমার গোপালের ভুজঙ্গ বেরোলো। জারিল বিষম বিষে, আমার গোপালের ভুজঙ্গ বেরো জানে অবিষম বিষে। দিদি 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 আমি স্বপন দেখে চমকে ওই আমি স্বপনে দেখি চমকে ও উঠলাম। মায়েরা, ছেলের নামে খুব ভয়ঙ্কর স্বপ্ন দেখলে আপনার চমকে ওঠেন না? ছেলে বাইরে গেলে মায়ের মন অমঙ্গল চিন্তা করে, এই বুঝি কিছু হলো। আমি স্বপনে দেখে চমকে উঠলাম, আমি স্বপন দেখি চমকে উঠলাম। আমি স্বপনে দেখে চমকে ওই উঠলাম। আমি স্বপনে দেখি চমকে উঠলাম। আমি করলি, আমি ঘুমের ঘরে হাত বুলালাম, স্বপনে দেখে চমকে ওই উঠলাম। আমি ঘুমের ঘরে হাতে বোলা নামে সবার দেখে চমকে ওই উঠলাম। আমি ঘুমের ঘুরে গাতে বলালাম। আমি স্বপন দেখে চমকে ওই আমি উঠলাম। ঘুমের ঘুরে গাতে আমি বলালাম। স্বপন দেখে চমকে উঠলাম। জানে অবিষম বিষে। কৃষ্ণ প্রতিদিন গোচারণে গেলে সুবল মাঝে ননি নিতে আসে কৃষ্ণের জন্য। আজকে মা চিন্তা করছে ননি নিতে কেন সুবল এলো না, ননে নীতি কেন সীতাম এলো না। ননি নি এলো না রে। উলধ্বনি ভাই, সীতামে বুঝি এলো না। বাবা,
সবাই করজোরে বসুন, সবাই বাবু হয়ে বসুন, সবার কাছে নিবেদন। এখনো বুঝে এলো না রে সিদামে এলো এলো নিতে কেন সিদাময় এলো আরে ননি নেতে কেন সিদাময় এলো না, সময় হইল গত, নিতে কেন সিদাময় এলো না, সময় হইল গত দিদি প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, প্রকাশিয়া বলো ইহা নয় ও যা ভালো, প্রকাশিয়া ভালো ইহা নাই ভালো, মনে উঠে কত সত, প্রকাশিয়া বলো ইহা নয় ভালো, মনে ওঠে কত শত। সবাই মিলে করজোরে বসুন। আমি সবাইকে একটু অনুরোধ করবো, এই সময় কৃষ্ণ কালিয়নাগকে দমন করবে। আপনার শরীরে কালীয় নাগ আছে। এই কালীয় নাগকে কাম, ক্রোধ, লোভ এবং ধৈর্য, যার ভেতরে ধৈর্য কম আছে কোনো কাজে, তিনি এই সময় মাথায় কাপড়টা নিয়ে ভগবানকে স্মরণ করুন। কৃষ্ণ কালীয় নাগকে দমন করছে, আপনাদের শরীরে যে কালীয় নাগ আছে দমন করবে। কালীয় নাগ কি? ক্রোধ। কালীয় নাগ কি? রাগ। কালীয় নাগ কি? হিংসা। কালীয় নাগ কি? জ্বালা। কালীয় নাগ কি? আপনার ধৈর্য। সবাই তাকান, সবাই মিলে ভক্তি ভরে দাদা ভাইরা যারা কীর্তন শুনছেন, মাথায় রুমাল থাকলে রুমাল নিন, আর যদি আপনাদের মাফলার আছে মাফলারটা নিন, সবাই মাথায় একটা কিছু নিন। সবাই ভক্তি ভরে এই জায়গাটা সবাই দর্শন করুন। মায়েরা একবারে প্রত্যেকে কিন্তু কাপড়টা মাথায় নিয়ে সুন্দর করে দর্শন করুন। সবাই মিলে একসঙ্গে ভক্তি ভরে সবাই একসঙ্গে। বাহ, সুন্দর পরিবেশ তৈরি করেছেন আপনারা, সুন্দর ভালো লাগছে আপনাদের পরিবেশ। সবাই ভক্তি ভরে নিজের জায়গায় একবার জোরে উলুধ্বনি দিন মায়েরা, উলুধ্বনি দিন। কৃষ্ণ কালীয় নাগকে দমন করবে। আপনার বাড়িতে কেউ যদি যায়, আমি আগে বলেছি, মিষ্টি জল দিতে পারেন না পারেন, দুটো মিষ্টি কথা বলবেন, আপনার শরীর থেকে কালীয় নাগ চলে যাবে। মা যশোদা সুবলের কাছে শুনলো কৃষ্ণ কালিদহের জলে ঝাঁপ দিয়েছে, আর মা কাঁদতে কাঁদতে যাচ্ছে গোপাল সারা দে বলি। সবাই শুনবেন মাথায় কাপড়টা দিয়ে, সবাই ভক্তি ভরে। সবার কাছে আমার অনুরোধ হইল, গোপাল রে সারা দে, গোপাল সারা দে রে, গোপাল রে সনদ গোপাল সনদ। সবাই বসেছেন। গোপাল রে সারা দে, গোপাল সারা দে, গোপাল রে সারা দে, গোপাল সারা দে, সারা দে গোপাল সারা দে, আমায় শরদ গোপাল শরদ। অভাগিনী মাঝে তো ফুকারে কাঁদে রে, আমার অভাগিনী মাঝে সবাই মায়ের কান্না দেখুন। কাঁদে রে। মায়েরা, বাবারা যারা বসে আছেন, সবাইকে বলবো অনুভব করবেন একজন ব্যথিতা মায়ের কথা, আপনাদের সকল যাতা দূর হবে। অভাগিনী মাঝে তোর, অভাগিনী মাঝে তোর ফুকারে কাঁদে রে, ও যারে ভাগিনী মাঝে তো ও কাঁদি কাঁদি, সারা দে গোপাল সারা দে, গোপাল রে শরদ গোপাল শরদ। গোপাল রে সারা দে, গোপাল সারা দে, যে বাঁশি বাজিয়েছিলি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে, যে বাসিবা জিয়েছিলি বৃন্দাবনে, সে বাসি আমার বাজা সবারই কানে।
যে বাঁশি বাজিয়েছি বৃন্দাবনে, সে বাঁশি আবার বাজা সবার কানে রে। জীবাসি বাজিয়েছিলি বৃন্দাবনে, শিবাসি আমার বাজা সবার কানে। সোনার ব্রজ আমারই সোনার ব্রজ, সোনার ব্রজ সোনার ব্রজ হলো রে আধার, সারা দে গোপাল সারা দে। গোপাল রে, সারা দে গোপাল সারা দে। আমারই সারা দে গোপাল সারা দে। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, আমি আগেই বলেছি জুতো চটি নিয়ে উঠবার আগে আপনাদের বলবো জুতো চটি পায়ের তলায় রেখে ভক্তি করে শ্রবণ করুন। কীর্তন শুনছেন আপনারা, 3:40 কীর্তন আরম্ভ হয়েছে, এখন বাজছে 7:05। কিন্তু আমি আপনাদের বেশিক্ষণ কষ্ট দেব না, আপনাদের শুধু জানতে চাই, আমি জানাতে চাই। ইনারা জানেন 1 বছর আগে বুকিং করতে হয় কৃপা করে আমার বাবার চরণাশ্রিত হবার জন্যে, আপনাদের আশীর্বাদ পাবার জন্যে। বাবার কৃপায়, প্রভুর কৃপায় এই ডেটটা মিলেছে। সব জায়গায় সব সময় মেলে না, প্রতিটি জেলায় জেলায় রাজ্যে রাজ্যে যেতে হয় বলে শুধু একটা কথা বলে যাই, কীর্তন যদি জীব শিক্ষা হয়, কীর্তন যদি মানুষকে পরিবর্তন করে, তবে একটা কথা বলবো, মন্দিরে গিয়ে ভগবানকে ভজন করবে কি না করবে সেটা তোমার ব্যাপার। মা দুর্গাকে পুষ্পাঞ্জলি দেবে কি না দেবে তোমার ব্যাপার। শ্রাবণ মাসে শিবের লিঙ্গে জল ঢালবেন আপনার ব্যাপার। কিন্তু কিছু করুন আর না করুন, বাড়িতে দুটো জীবন্ত দেবদেবী আছে, ওদের পুজো আপনারা আগে করুন। এত এত বৃদ্ধ বাবারা এখানে বসে আছেন, অনেক বৃদ্ধ বাবারা বসে আছেন। আমি দেখতে পাচ্ছি অনেক বয়স্ক বাবারা, একজন তো এখানে প্রায় 90 বছরের বাবা, আমি দেখতে পাচ্ছি জানলা থেকে, সেই 3টে থেকে এসে বুড়ি হয়ে চুপচাপ বসে আছে। কিছুক্ষণ আগে গেলেন, শরীর তার সাড় দিচ্ছে না, তবু তিনি বসেছিলেন। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছে, বাবা মাকে যেন কেউ কাঁদিও না। এই জগতে যার বাবা মা আছে সে এখনো বুঝতে পারে নাই বাবা মায়ের দাম কতটুকু। দাঁত থাকতে দাঁতের মর্ম কেউ বুঝে না। তাই সবাইকে বলবো, বৃদ্ধ বাবা বৃদ্ধা মা যার বাড়িতে আছে, যাবার সময় ভগবানের চরণে প্রণাম করবার আগে ওদের দুজনের চরণে প্রণাম করব। জীবন্ত বাবা মায়ের হাত যদি তোমার মাথায় থাকে, তুমি জীবনে জিততে পারবে। আস্তে শব্দ। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো বাড়ির খুঁটি। এই দুটো যেদিন চলে যাবে সেই দিন বুঝবে আমার আপন বলতে কেহ না। বাবা হলো বাড়ির ছাদ, মা হলো বাড়ির খুঁটি। যেদিন দুজন চলে যাবে সেদিন বুঝবে তোমার আপন বলতে আর কি, আপন বলিতে আর কেহ না। এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন, এইদিকে তাকাবেন। ভিডিও কল করবার আগে, ছবি করবার আগে কথাগুলো শুনুন। কীর্তন কেমন জিনিস দেখুন। এখনই আপনারা হাসছিলেন, আনন্দ করছিলেন, কথার দ্বারা মানুষ এখন চুপ করে আসেন। এ শুধু আপনার জেলায় নয়, এ প্রতিটি জেলায় জেলায় মানুষ এরকম স্তব্ধ হয়ে 4 ঘন্টা 3.5 ঘন্টা চুপচাপ বসে থাকে।
নিজের জীবন পরিবর্তনের কথা শুনবার জন্য। তোমরা যেন কেউ মাকে কাঁদিও না, তোমরা যেন কেউ বৃদ্ধ বাবাকে কাঁদিও না। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা থাকে। একটা মায়ের পেটে একটা বাচ্চার 10 মাস 10 দিন জায়গা হয়। কিন্তু সেই ছেলে বড় হয়ে যখন বহরমপুরে ফ্ল্যাট কেনে, বাড়ির সবার জায়গা হয়, কিন্তু মা বাবার জায়গা হয় না। হরিবল হরিবল। কীর্তন শুনে কোন কীর্তন শুনে কোনো লাভ হবে না, লাভ হবে না। যদি তোমার মা বাবাকে ভালো না বাসতে পারে, তবে তোমার জীবনে কোনোদিন উন্নতি হবে। উন্নতি হবে। তাকান 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 তাকান, যে যেখানে বসেছেন তাকান। ছেলে যখন ছোট থাকে, মা তখন কাঁদে ছেলে খাই না বলি। আর ছেলে যখন বড় হয়, মা তখন কেঁদে বেড়ায়, ছেলে আমায় খেতে দেয় না। আমি আপনাদের বারবার বলতে চাই, যে যেখানে বসে আছেন মা বাবাকে সম্মান করুন, সংসারে অনেক লাভ আছে। দেখুন, আমার কথাটা মিলিয়ে দেখবেন। আপনি যখন সংসার ছেড়ে বাইরে কাজে যাচ্ছেন, আপনার স্ত্রী বলছে আমার একটা ভালো শাড়ি এনে দিও, আপনার মেয়ে বলছে একটা হাত ঘড়ি এনে দিও, আপনার ছেলে বলছে একটা মোবাইল এনে দিও, কিন্তু দরজার সামনে গলায় কাপড় দিয়ে একজন বলছে দুঃখা দুঃখা, খোকা সময় মতো খেয়ে নিবি আর সময় মতো বাড়ি ফিরবি। এরই নাম হলো মা। এ জগতে যারে মানা, এই জগতে যারে মানা, তার আপনি বলতে কেহ না। আপনি বলিতে কেহ না। এই জগতে যারে বাবা নাই, তার আপনি বলিতে তাকাবেন তাকাবেন তাকাবেন। ছেলে যদি বহুত রাত্রে কোথাও গেছে, মা দরজার সামনে দাঁড়িয়ে আছে, খোকা এখনো এলো না। ছেলে দিব্যি বাইরে আনন্দ করছে, কিন্তু মা দরজার সামনে বসে আছে, খোকা কখন আসবে। আমার মনে পড়ে, আমি যখন কলেজে পড়তাম, অনেক দূরে আমাকে বাস থেকে নামতে হতো। আমার বাবা হেরিকেনের আলো দিয়ে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে থাকতো। আমার খোকা রাত 9টায় গাড়িতে নামবে, একাই যদি যেতে না পারে, যদি কোনো বিপদ হয়। ইনি হলেন বাবা। বাবা মা যে কি জিনিস একমাত্র যার আছে তিনি বুঝতে পারছেন না। যেদিন চলে যাবে সেদিন বুঝতে পারবেন কত দাম আছে। সবাই তাকান, বাবার মতো আপন কেউ নেই, মায়ের মতো আপন কেউ। ছেলে স্কুলে যাবে, 20 টাকার দরকার, মা 40 টাকা পকেটে ভরে দেয়। কেন? রাস্তায় কিছু খাবি, যদি কোনো বিপদ হয় রাখ রাখ পয়সা। এরই নাম মা। আর বাবা কাকে বলি? সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত হাড় ভাঙা পরিশ্রম করে ছেলে মেয়েকে সুখে রাখে, এরই নাম হলো বাবা। তাকাবেন, নিজের পরিশ্রমটাকে একবারে হাড় ভাঙা পরিশ্রম করে ছেলে মেয়েকে পুজোর সময় নতুন কাপড় পরিয়ে দেয়, নিজে একটা পুরাতন কাপড় পরে সারাদিন কাটায়, এরই নাম হলো বাবা। এদের দুজনকে যদি পুজো করতে পারো না, আর কাউকে দরকার হবে। ভগবান শ্রীকৃষ্ণ সুদামাকে বলছে, সুদামা এই জগতে 3 রকমের গুরু, পিতা মাতা, প্রথম গুরু যার থেকে জন্ম পেলি, সে যদি কেঁদে বেড়ায় আর তুই যদি আমাকে কৃষ্ণ বলে কাঁদিস, কোনোদিন আমার কৃপা পাবি না রে, কোনোদিন আমার কৃপা পাবি না।
এরই নাম মা। বাড়ির ছেলে যদি না খায়, সবাই নিজে নিজে খেয়ে নেয়, সবাই খেলেও মা দরজায় না খেয়ে বসে থাকে। আমার ছেলে যতক্ষণ না খাবে আমি একটা দানাও মুখে দেব না। আমি আপনাদের বলতে চাই, যে যেখানে বসে আছেন, এতক্ষণ কীর্তন শুনলেন, আপনার চৈতন্যকে জাগান, আপনার চৈতন্যকে প্রশ্ন করুন, আসল কর্তব্য আমাদের কি? আসল কর্তব্য কি? সেদিন কলকাতা ঢুকেছি, 4 চাকা গাড়ি প্রচুর দাঁড়িয়ে আছে, একজন বয়স্ক লোক এই দিয়ে দেখান এইরকম করে কাঁপছে, আর গাড়ির ভিড়ে বলছে 10 টাকা দাও বাবা, 5 টাকা দাও। কিন্তু দেখতে পেলাম বিশিষ্ট ভদ্রলোক, কেন? সুন্দর শার্ট, সুন্দর পোশাক, কিন্তু ভিক্ষা করছে। 50 টাকা দিয়ে বললাম, কাকু গাড়িটা চাপা পড়ে যাবেন, ওটা কি ভালো হবে? উনি আমাকে বললেন, বাবা যদি চাপা পড়ে মরে যাই তাতেও আমি সুখী। কেন? তোমার কাকিমা তো বহুদিন আগে চলে গেছে জ্বালাই পড়ে, এখন আমি আছি। আমি জিজ্ঞেস করলাম, আপনার ছেলে নাই? উনি বলছেন, আমার ছেলে বিরাট বড় প্রফেসর, কিন্তু আমায় দেখে না। ও নিজের আত্মীয় স্বজনকে দেখে, আমাকে একটা টাকা পর্যন্ত দেয় না। ওই জন্য সিদ্ধান্ত নিয়েছি, যদি গাড়িতে চাপা পড়ে মরে যায় তবু শান্তি, কিন্তু পেটে জোগাড় করতে তো 2 টাকা। সেই সমস্ত ছেলেকে আপনি কি বলবেন? ও কি সত্যি প্রফেসর? ছেলেকে তৈরি করবেন টাকা রোজগার করার মেশিন নয়, তাকে বিবেক তৈরি করবেন, বৈরাগ্য তৈরি করবেন, তবে আপনার ছেলে তৈরি করার লাভ আছে। ছোট্ট ছেলেকে ঘুম থেকে উঠিয়ে মুখ ধুয়ে বলবেন, আগে দেবীর মন্দিরে, দেবতার মন্দিরে, ভগবানের মন্দিরে প্রণাম কর, তোর দাদু ঠাকুমাকে প্রণাম কর, আমাকে প্রণাম কর, তোর মাকে প্রণাম কর, তবে কিন্তু আপনার শিক্ষা, নইলে শিক্ষা হচ্ছে না। আসুন, আপনারা এতক্ষণ ধরে কীর্তন শুনছেন, আপনারা প্রেমের বন্যায় ভেসে যাচ্ছেন। আমার খুব ভালো লাগছে আপনাদের এই পরিবেশ, কিন্তু কি করবেন আসলে আপনারা হয়তো জানেন না। আমি একসঙ্গে 10 দিন 15 দিন পর পর একবার বাড়ি যাই। আজকে আমাদের বাড়ি ফিরে যেতে হবে, একদিন রেস্ট হয়ে আবার আমাদের অন্য জায়গায় চলে যেতে হবে। ওই জন্য আপনাদের কাছে সময়টা আমি অনেকটা নিতাম, কিন্তু সময় নিতে পারছি না। আপনারা ভগবান শ্রীকৃষ্ণ কালিয়নাগকে দমন করছে। কালিয়নাগ কি করেছে? আচ্ছা, হ্যাঁ, আমি আগে বলে দিই, মহালয়ার দিন যে পিতৃপূর্বপুরুষদের উদ্দেশ্যে গঙ্গার ধারে অর্পণ করা হয়, হ্যাঁ, তো তার ফলাফল একটু কি রাখতে অনুরোধ করছি। হ্যাঁ, পিতৃপুরুষের উদ্দেশ্যে তো ওটা করতে হবে, কিন্তু আমি একটা কথা বলি, বাবা মা বেঁচে থাকতে যদি খেতে না দিলে যতই পিতৃপুরুষকে দাও তোমার কোনো লাভ হবে তখন, জীবিত অবস্থায় দেবে তখন। মা আটটা কথা শোনা, রাখুন। শিব শ্রাবণ মাসে দেখবেন ছেলেরা জল ঢালতে যায় শিবকে। আমি জিজ্ঞেস করি, তোর বাবা যখন অসুস্থ ছিল 1 বালতি জল দিয়েছিলি তো? তোর মা যখন অসুস্থ ছিল এক ঘটি জল দিয়েছিলি তো? যদি দিয়েছিলি তবে তোর লাভ হবে, নইলে লাভ। পিতৃপুরুষের ফল অবশ্যই হবে যদি আপনার বাবা মাকে আপনি জীবিত অবস্থায় দেন, আর যে জীবিত অবস্থায় না দেন তবে আপনার কোনো ফলই নেতাই গৌর হরি হল বলে হবে না। সবাই করজোরে বসুন। ভগবান শ্রীকৃষ্ণ কালীদহের জলে ঝাঁপ দিয়েছে, আর সঙ্গে সঙ্গে কালীনাগ মনে মনে ভাবছে, সবাই দর্শন করবেন একবার করজোরে। যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে। আমি সবাইকে করজোরে বসতে অনুরোধ করলাম। ভগবান শ্রীকৃষ্ণ কালীনাগকে দমন করে সবাইকে করজোরে। যেন নীল কমল ভাসছে, যেন নীল কমল ভাসছে, কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে। দেখো কালী দহের জলের মাঝে নীল কমল ভাসছে। কালীনাগ মনে মনে ভাবছে, আমার এখানে পদ্ম কোথা থেকে এলো? নীল পদ্ম? না না, আমার তো সবার দংশন করা, একে দংশন করব না, একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো, একে পুচ্ছতে জড়াবো। দংশন করব না ভাই, পুচ্ছ
পুচ্ছতে জড়াবো। আমি দংশনে করব না ভাই পুচ্ছতে ভাইরা। জড়াবো। এই সময়টা সবাইকে বলবো, যা শেষ বলো তা সব ভালো একবার ভক্তি করে। আমি পুচ্ছতে জড়াবো, আবার পরক্ষণে ভাবছে নিম পাতাকে যতই মিষ্টি রসে ভেজান ওর কিন্তু তেতো যাবে না, তাই বললো আমি দংশনে করবো রে, আমি দংশনে করব রে। আমি দংশনে করবো রে। তুই আমি দংশন করব বলে রে পুচ্ছতে জড়াবো না, দংশনে করবো রে। আমি পুচ্ছতে জড়াবো না দংশনে যারা করব বুঝছেন, রে। যারা বুঝছেন তাদেরকে বলবো এই 5টা মিনিট করজোর একবারে, আমি দংশনে করবো না, তুই আমি দংশন করব রে আমি দংশনে করবো রে। আমি দংশনে করব রে। পুচ্ছতে জড়াবো না, দংশনে করবো রে। তুই আমি পুচ্ছতে জড়াবো না দংশন করব রে সবাই সবাই দর্শন করুন। কৃষ্ণ অঙ্গে কালিনাগ হানিছে দংশন, হানিছি দংশন পাষাণ সমান কৃষ্ণ হইল তখন। সবাই লক্ষ্য করুন, কৃষ্ণের যখন শরীরে আঘাত করেছে ফণাগুলো ভেঙে যাচ্ছে, আর ফণার উপরে কৃষ্ণ চেপে উঠেছে। কিভাবে দেখুন, ওগো ফণাতে ফণাতে গমন করি, আজি ফনাতে ফনাতে গমন করে। ফণাতে ফণাতে গমন করি, দেখো ফনাতে ফনাতে দমন করি নটবর বেশে দাঁড়ালো হরি। আমরি নটবন বেশে দাঁড়ালো হরি। কত সভা হয়েছে, আজি কত সভা হয়েছে। কত সভা ও হয়েছে, দেখো কত সভা হয়েছে কালিনাগের মাথার উপর কত সভা ওই হয়েছে। দেখো কালীর আগে মাথার উপর কত সভা হয়েছে। কালির ফণায় নটন রঙ্গ, আমার কালীর বনায় নটন রঙ্গ। কালির ফণায় নটন রঙ্গ, ও দাদা কালীর ফনায় নটর রঙ্গ হেরি তনু জানু জীবন সঙ্গ, ওগো খেদি তো নজেন জীবন সঙ্গ। বিশুদ্ধার করিছে, আয় বিশুদ্ধকর করিতে বিশুদ্ধার করিছে, আগে বেসৎকার করিছে। গোবিন্দের চরণ তলে বিশুদ্ধার ও করিছে। দেখো গোবিন্দের চরণ তলে বিশুদ্ধকর করিছে সবাই দর্শন করুন শেষ পদটি, ওগো ফণি মণি গণ হইয়া ভিত, আজ ফনে মনে গণ হইয়া ভেত। শ্রীকৃষ্ণ চরণে হইল না, ও দেখো শ্রীকৃষ্ণ চরণে হইল নত চরণ পূজা করিছে, চরণ পূজা করিছে। চরণ পূজা ও করিছে, দেখো চরণ পূজা করিছে মাথারে মণি দিয়ে চরণ পূজা ওই করিছে। জায়গায় মাথারে মনে ওই দিয়ে যে হরি 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 আজ বলে, মাথারে মনে আজ দিয়ে হরি 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 বলে মাথারে মনে দিয়ে দেখো হরি 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 আজ বলে মাথারে মনে আজ দিয়ে চরণ পূজা করিছে আপনারা সবাই ভালোভাবে বাড়ি যাবেন। আমার ফোন নাম্বারটা আমি বলে দিচ্ছি, যাদের কাছে মোবাইল আছে আপনারা লোড করতে পারেন। আমি মোবাইল নাম্বার বলে একটা ভজন গাইবো, একটু দাঁড়াবেন আপনারা, সবাই দাঁড়াবেন, একটা ভজন গাইবো, হাততালি দিয়ে সবাই গাইবেন একটু আনন্দ করে। সবাই দাঁড়াবেন, লম্বা একবার সোজা হয়ে দাঁড়াবেন। আমার ফোন নাম্বারটা বলে দিচ্ছি 62 96 14 14 27। আমার মোবাইল নাম্বার 62 96 14 14 27।